আজকের গপ্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তবয়স্কদের জন্য। বঙ্গাব্দ 7ই আশ্বিন। আকাশে উজ্জ্বল হয়ে রয়েছে পূর্ণিমার চাঁদ, কিন্তু তার আলো যেন কোনো এক রহস্যকে প্রকাশ করতে অক্ষম। গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে দুই অশ্বারোহী দ্রুত গতিতে জঙ্গলের সরু পথে এগিয়ে চলেছে। ঘোড়ার খুঁড়ের শব্দ যেন আশেপাশের বন্য প্রাণীকেও স্তব্ধ করে দিয়েছে। প্রথম অশ্বারোহী চাদর গায়ে জড়িয়ে মুখ ঢেকে রেখেছিলেন পরিচয় গোপন করার জন্য। তার পিছনে ছিলেন আরেক অশ্বারোহী, তারও মুখ চাদরে ঢাকা। দীর্ঘ এই জঙ্গলের মধ্যে দিয়ে তারা চলেছে, কিন্তু কোনো কথার মাধ্যমে ঘুমন্ত জঙ্গলকে বিরক্ত করছে না। গভীর এই অরণ্যের মধ্যে মধ্যরাতে জীবনের তোয়াক্কা না করে এগিয়ে চলেছেন তারা। নিস্তব্ধ রাতের শীতল বাতাস তাদের সঙ্গ দিচ্ছিল। একসময় তারা চলতে চলতে গঙ্গোত্রী চৌলপুরম বন্দরের কাছাকাছি এসে পৌঁছলেন। বন্দরটি তখন একেবারে নিস্তব্ধ, অন্ধকার। শুধু শেষের দিকে কেবল জাহাজের মাস্তুলে বাঁধা একটি আলো মৃদুভাবে দুলছিল। তার দিকে এগিয়ে গেলেন তারা। জাহাজের কাছে এসে দাঁড়ালেন দুই অশ্বারোহী। আস্তে আস্তে নামলেন ঘোড়ার পিঠ থেকে। প্রথম অশ্বারোহী ঘোড়ার পিঠের বাঁধন থেকে নামিয়ে নিল একটা মশাল। তাতে আগুন ধরিয়ে মেলে ধরল জাহাজের দিকে। সেই আলোক সংকেতের সাথে সাথে জ্বলে উঠল আরও শখানেক মশাল। একজন প্রধান পুরোহিত দাঁড়িয়েছিলেন জাহাজের সামনের দিকে একটু আড়ালে। জ্বলন্ত একটি মশাল নিয়ে এগিয়ে আসেন তিনি অশ্বারোহীদের দিকে। তার মুখে ছিল এক ধরনের কঠিন গম্ভীরতা। প্রথম অশ্বারোহীর সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন, প্রণাম হে রাজাধিরাজ, চক্রবর্তী রাজেন্দ্র চোল, প্রণাম। মুখের চাদর সরিয়ে ফেলে তার পরিচয় প্রকাশ করলেন চোল সাম্রাজ্যের শেষ শাসক রাজা দ্বিতীয় রাজেন্দ্র। তার মুখে ছিল অনন্য দৃঢ়তা, যদিও চোখে লুকোনো ছিল এক গভীর দুঃখ। সময় খুব কম গুরুদেব, আপনার প্রস্থানের জন্য ব্যবস্থা তৈরি দেখছি। তাকে আনা হয়েছে। ইতিমধ্যে ঘোড়া থেকে নেমে এগিয়ে এসে তার পাশে দাঁড়ান তার ছায়াসঙ্গী, তার অনুগত মন্ত্রী বীরভদ্র। তিনি চারিদিকে একবার তাকিয়ে দেখলেন। চারপাশে 100 জন মুখ ঢাকা লাল পোশাক পরা লোক নিঃশব্দে শুধু কোনো আদেশের অপেক্ষায়। তাদের উপস্থিতি যেন রাতের অন্ধকারকেও আরো ভয়ঙ্কর করে তুলেছে। শোনো মন্ত্রী, তোমাকে জাহাজে গুরুদেবের সাথে কলিঙ্গায় যেতে হবে। তোমার সঙ্গে যাবে চোল বংশের সবচেয়ে অমূল্য সম্পদ। জানবে এই ছিল চোল বংশের উত্থানের মূল প্রাণ ভোমরা। প্রধান পুরোহিত যা বলবেন তা শোনো এবং মান্য করো। এই কাজ সফল হলে আমাদের ইতিহাস রক্ষা পাবে। আমি জানি তুমি বিচলিত, কারণ কাল আমার নিজের রক্ত আমার ভাই আমার রাজ্যে আক্রমণ করবে। সে আমার প্রজা, আমার প্রাসাদ, হিরে মানিক যা আছে নিয়ে নিক। আমি হতাশ হব না, কিন্তু আমি আমার জীবনের শেষটুকু দিয়ে রক্ষা করব আমার রাজ্য। শুধু এই জিনিসটিকে রক্ষা করার জন্য আমি সমস্ত ত্যাগ করতে রাজি। এই জিনিসটি কি তা জানার চেষ্টা করো না, শুধু জানবে এই জিনিস একই সময় অমৃত এবং সঙ্গে প্রাণঘাতী গরল। এই জিনিস পৃথিবীর কোনো রাজার একার নয়, কোনো রাজ্যের নয়, কোনো জাতের নয়। তুমি শুধু আমার বন্ধু, বঙ্গ এবং কলিঙ্গের রাজা
তৃতীয় পালের কাছে পৌঁছে দিও। জাহাজ প্রস্থানের জন্য প্রস্তুত। তখন মন্ত্রী রাজাকে শেষবারের মতো কৃতজ্ঞতা ও বিদায় জানিয়ে জাহাজে উঠলেন। জাহাজটি ধীরে ধীরে ভাসতে শুরু করল, ঢেউয়ের শব্দ রাতের নীরবতাকে ভেঙে। রাজা তীরের পাশে স্থির দাঁড়িয়ে রইলেন, তার চোখে এক গভীর শূন্যতা। অন্যদিকে মন্ত্রীর মনে ছিল এক অজানা উত্তেজনা। তিনি জানতেন না তার যাত্রা তাকে কী রহস্যের দিকে নিয়ে যাচ্ছে। পেছনে ফেলে আসা রাজার মুখ মনে করে তিনি বুঝতে পারলেন এটি শুধু একটি আদেশ নয়, এটি পুরো চোল সাম্রাজ্যের অস্তিত্বের শেষ লড়াই। এটি এক রাজার প্রাণ ভিক্ষার শেষ ইচ্ছে। জাহাজ এগিয়ে চলল পূর্ণিমার চাঁদের আলোয় সমুদ্রের অনন্ত পথ ধরে। সকলকে নমস্কার। চাটুজ্জেদের রোয়াকে আপনাদের সকলকে স্বাগত। আমাদের রোয়াকে গপ্প দাদু এসে তার ঝুলি থেকে নতুন নতুন গল্প শোনান। আজ তার নিবেদন শশী শেখর দত্তগুপ্তের লেখা কুণ্ডলিনীর নীল দুর্গা। এই গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য। দিস কন্টেন্ট স্ট্রিক্টলি বিলংস টু চাটুজ্জেদের রোয়াক অরিজিনালস। Any digital content copy of this creation will be treated as a crime of piracy. আবার এই ছোকরাটি যা বললো বুঝলে? আচ্ছা, বাংলায় বলছি, শোনো। এটা আমার গল্পের ঝুলি থেকে বেরিয়েছে, মানে এই চাটুজ্জে বুড়োর গল্পের ঝুলি থেকে বেরিয়েছে। সুতরাং এই গল্পটাকে নিয়ে কপি কিংবা এসব করো না। আমাদের এই রোয়াকেই এসো, গল্পটা শোনো অনাবিল আনন্দে, তারপর ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, এই গল্পে একটু প্লট ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়েছে। এই জিনিসগুলো সত্যি না। যদি তোমরা কোনো সত্যিকারের মানুষের সঙ্গে আমাদের গল্পের চরিত্রের মিল পাও, এটা আমার দোষ না, আমার বুড়ো মাথার ভীমরতির দোষ। তাই চলো শোনা যাক শশী শেখর দত্তগুপ্তের কুণ্ডলিনীর নীল দুর্গা। প্রায় 100 বছর পুরনো মায়ের মন্দিরে দিনের শেষ পুজো সমাপ্ত করে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ঠাকুর দালানে বেরিয়ে আসেন কুলপুরোহিত দীননাথ রায়। হাতে প্রসাদের থালা নিয়ে এগিয়ে যান জমিদার বাড়ির সদর দরজার উদ্দেশ্যে। কুণ্ডলীপুরের বিখ্যাত জমিদার বংশের আরাধ্যা দেবী মা নীলেশ্বরীর মন্দিরের কুলপুরোহিত তিনি। সেই ছোটবেলা থেকে দেখছে তাঁর বাবাকে এই মন্দিরেই মায়ের নিত্য পুজো করে আসতে। বাবার থেকেই শিখেছেন কিভাবে ভক্তি শ্রদ্ধা ভরে মায়ের পুজো করতে হয়, কিভাবে অর্পণ করতে হয় মহার্ঘ্য এবং ভোগের থালা সাজিয়ে দিতে হয় মাকে। বুড়ো কর্তা মানে নীলাম্বর চট্টোপাধ্যায় হেসে বলতেন, ঠাকুরমশাই আছেন বলেই মা আমাদের ওপর তার কৃপা বজায় রেখেছেন। জয় মা নীলেশ্বরী, জয় মা নীলেশ্বরী। আমি আর কি করি কর্তাবাবু? মা আমাদের করুণাময়ী জগজ্জননী, তিনি কৃপাময়ী, তিনি দুর্গতি নাশিনী। তিনি কি তার ছেলে মেয়েদের ফেলে দিতে পারেন? মায়ের সেবা করতে পেরে আমি খুব খুশি। মা যে তার পুজোর জন্য আমার পরিবারকে বেছে নিয়েছেন, আমি তাতেই ধন্য। আমি চোখ বুঝলে আমার এই ছেলেটা যে মায়ের পুজো করতে পারবে, তা ভাবলেও আমার প্রাণ আনন্দে ভরে যায়। আগে এই কথাগুলো বুঝতে পারতেন না ছোট্ট দীননাথ, চেয়ে থাকতেন বাবার মুখের দিকে। সদর দরজা পেরিয়ে জমিদার বাড়ির ভিতরে ঢোকেন দীননাথ। দাওয়ায় বসে খাস আফগান থেকে আনা গড়গড়া হুঁকোতে অম্বরী তামাক সেবন করছিলেন চাটুজ্জে বংশের বর্তমান জমিদার নীলকান্ত চট্টোপাধ্যায়। দীনু ঠাকুরকে দেখে তিনি মুখ থেকে নল নামিয়ে উঠে দাঁড়ালেন, তারপর হাঁক পারলেন, গিন্নি, ও গিন্নি, কই গেলে? ঠাকুরমশাই যে প্রসাদের থালা নিয়ে অপেক্ষা করছেন, তাড়াতাড়ি এসো।
অন্দরমহল থেকে গলার সাড়া আসে ক্ষীণ এক মহিলা কণ্ঠে। খানিক পরেই মাথায় ঘোমটা টানতে টানতে দ্রুত পায়ে এগিয়ে আসেন জমিদার বাড়ির বড় বউ উর্মিলা দেবী। ঠাকুরমশাইয়ের হাত থেকে থালা নিয়ে প্রসাদের ফল তুলে দেন নীলকান্তবাবুর হাতে। তিনি প্রসাদ মাথায় ঠেকিয়ে সেটি মুখে পুরে দেন। ইতিমধ্যে উর্মিলা দেবী সবার হাতে প্রসাদ ভাগ করে তুলে দেন। এরপর আর কথা বাড়াননি ঠাকুরমশাই বেরিয়ে আসেন বাড়ির বাইরে। অনেক দেরি হয়ে গেছে তাঁর বাড়ি ফিরতে। ঘরে তাঁর স্ত্রী একা, তাই তাড়াতাড়ি বাড়ির দিকে পা বাড়ান দীননাথ রায়। শুনছিলেন শশী শেখর দত্তগুপ্তের লেখা কুণ্ডলিনীর নীল দুর্গা। চাটুজ্জেদের রোয়াক অরিজিনালসের আন্ডারে এই গল্পটি, প্রথম অধ্যায়। পাঁচু খুঁড়ো দাওয়ায় বসে দিব্যি বিড়ি খাচ্ছিলেন। আজ ভালোই কামাই হয়েছে তার দোকান থেকে। খদ্দেরের ঠাসাঠাসি ছিল তার দোকান প্রায় বিকেল অবধি। অবশেষে সব মিটিয়ে দিনের টাকা দোকানের বাক্সে সযত্নে ভরে দোকান বন্ধ করে বেরিয়ে আসেন। ঘরে ফিরে গিন্নিকে সন্ধ্যের বাজার হাতে দিয়ে তার আদরের গাইকে বিচুলি খাইয়ে এখন শান্ত মনে আবার বিড়ি টানছেন। আকাশের দিকে তাকালেন তিনি চোখ তুলে। না, রাতে মনে হয় বাদলা হবে। অবশ্য বর্ষার সময় এসেছে, বৃষ্টি তো হবেই। কয়েকদিন বাদেই তো আবার মহাপুজো হবে গ্রামে। তারপর 7 দিন বন্ধ থাকবে মা নীলেশ্বরীর মন্দির। সেই 7 দিন মায়ের মন্দিরের রাস্তা মাড়ানো অবধি নিষেধ। যাওয়া তো দূরের কথা। মনে মনে হিসেব করলেন তিনি। আজ রবিবার, আষাঢ় মাসের 1 তারিখ। তার মানে আসছে বুধবার মহাপুজো। বিড়ি শেষ করে উঠতেই যাচ্ছিলেন, হঠাৎ কি মনে হতে সামনের রাস্তার দিকে চাইলেন। কই, কেউ তো নাই। তেলে মনে হলো কেন, কি জানা আমরা দেখছে? কি জানি বাপু। কই গিন্নি, তোমার রান্না কদ্দূর? এই বলে ভিতরে চলে গেলেন তিনি। তার সাথে মিলিয়ে গেল যেন আধার গহীনে 2 জোড়া চোখ, যে দুটো সন্তর্পণে নজর রেখেছে তার বাড়ির উপর। ছোট্ট মধ্যবিত্ত এই পরিবারটার উপর যেন কাল সর্পের মতো ছেয়ে আছে ছোবল মারার অপেক্ষায়। খানিক পরেই বেরিয়ে এলো 7 বছরের ছোট্ট ছেলে বিলু। তাদের ধবলি গায়ে ঠিকঠাক বিচালি পেয়েছে কিনা দেখতে। তা দেখেই সবার আড়ালে জ্বলে উঠল আবার সেই 2 জোড়া চোখ। তার বাপের পোষা গায়ের মাথায় আদর করে হাত বুলিয়ে দিচ্ছিল বিলু। গরুটাও বেশ আরামে মাথা এগিয়ে দিয়েছে তার দিকে। সহসা এই কুৎসিত সরীসৃপের মতো কণ্ঠস্বর শুনে চমকে উঠে বিলু। গোয়ালের যেদিকে রাস্তাটা তাদের বাড়ির খিড়কির পথের দিকে চলে গেছে, সেখানে আবছা আলো আঁধারিতে স্পষ্ট হয়েছে এক ছায়া মূর্তি। বাড়ির আলো তার পিঠের উপর পড়াতে মুখ দেখা যাচ্ছে না তার, তাই মুখটা ঠিক ঠাওর করতে পারছে না বিলু। উত্তর দেবার আগেই সে দেখল ছায়া মূর্তিটি তার দিকে আস্তে আস্তে এগিয়ে এলো। তারপর তার সামনে খানিক ঝুঁকে পড়ল। মুখটা এখনো ঠিক দেখতে পাচ্ছে না বিলু, শুধু বুঝতে পারছে লোকটার লম্বা চুল রয়েছে আর রয়েছে ঘন জঙ্গলে দাড়ি। ছায়ামূর্তি ফের প্রশ্ন করে তাকে, কি নাম তোর? উত্তরে নিজের নামটা বলে বিলু। ছায়ামূর্তি তার মাথায় হাত বুলিয়ে সোজা হয়ে দাঁড়ায়। তারপর এগিয়ে যায় বড় রাস্তার দিকে। ঘর থেকে মায়ের ডাক শুনতে পায় বিলু। এগিয়ে যায় ঘরের দিকে। শুধু যাওয়ার আগে একবার পিছন ফিরে তাকায়। শূন্য পথের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে ঘরে চলে যায় সে। পশ্চিমের আকাশে তখন জমা হয়েছে অন্ধকারের পুঞ্জের মতো মেঘ। ঢেকে ফেলেছে একাদশীর চাঁদ। ভাত খেতে বসে কেমন যেন আনমনা হয়ে থাকে বিলু। শুধুই তার মনে হতে থাকে কি যেন তাকে ডাকছে দূরে, ওই দূরে, অনেক দূরে, শুধুই তাকে ডাকছে। নিস্তব্ধতা ভেঙে গর্জে ওঠে মেঘ। তারপরেই
শুরু হয় ঘন বর্ষণ। এদিকে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যায় দীননাথের। তাঁর সহধর্মিণী রমাসুন্দরী দেবী স্বামীর অপেক্ষায় এতক্ষণ চাতক হয়েছিলেন। তিনি ঘরে ফিরতেই তড়িঘড়ি জলের পাত্রটি এগিয়ে দেন তাঁর দিকে। স্ত্রীর দিকে তাকান দীননাথ ঠাকুর। বড় মায়া হয় তাঁর। সেই কোন ছোটবেলায় খেলার বয়স পেরোতে না পেরোতেই তাঁর বাবা পাশের গ্রামের হারান ঠাকুরের সাথে কথা বলে ছেলের গাঁটছড়া বেঁধে দেন। মেয়ের বাবা সামান্য গৃহস্থ। মেয়ের জন্য এমন সুপাত্র পেয়ে তিনি কন্যাদয়গ্রস্ত কণ্টক থেকে নিজেকে মুক্ত করেন। সংসার সম্পর্কে জ্ঞান তার বড়ই সীমিত তখন। দিন শেষে ঘরে ফিরতেই সেদিন বাবা বলেছিল, বাবা দিনু, তোমার তো এবার 18 হলো, এবার তোমার একটু সংসারে মন দেওয়া উচিত বাবা। তাই আমি ও তোমার মা তোমার জন্য সুপাত্রী দেখে তোমার বিয়ে ঠিক করেছি। কন্যা আমারই বন্ধু নরেশ হালদারের মেয়ে, নাম রমা সুন্দরী। যেমন লক্ষ্মী তেমন যত্নশীল। আমার ও তোমার মায়ের বেশ পছন্দ হয়েছে, তা তোমার আপত্তি নেই তো? বাবার কথার অমত হননি দীননাথ। তার সপ্তাহখানেকের মধ্যেই বিয়ে হয়ে যায় তাদের। 3 বছর বয়সের ব্যবধানে অসুবিধা হয়নি একে অপরকে বুঝতে। বিয়ের পরপর সত্যি পাল্টে যান দীননাথ। বাবার সাথে পুজো এবং অন্যান্য পৌরোহিত্য কর্মে নিজেকে অর্পণ করেন তিনি। মায়ের সাথে ঘরের দায়িত্ব ভাগ করে নেয় তাঁর নতুন স্ত্রী। তারপর বহু বছর কেটে গেছে একসাথে গড়ে ওঠা আনন্দের সময়গুলো। নাতি নাতনির মুখ দেখবে বলে অপেক্ষা করতে করতেই দেহ রাখেন দীননাথের বাবা। তাঁর বিয়ের পর বছর 10 অবধি বেঁচে ছিলেন বাবা। অবশ্য তাঁর মৃত্যুর কথা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে আজও। সেদিন ছিল ঘোর অমানিসা। বাইরে আকাশ ভেঙে পড়ছে যেন। মা নীলেশ্বরীর মহাপূজার পরের দিন। মহাপূজার পর মন্দির তখন বন্ধ। নিজের হাতে সেবারের মতো পুজো সম্পন্ন করেছিলেন দীননাথের বাবা হরিনাথ ঠাকুর। সেই দুর্যোগের দিনে ঘরে লণ্ঠনের আলো কোনো মতে লড়াই করছে অন্ধকারের সাথে। তবে বাইরের মতো ঘরে অবস্থা তখন গুরুতর। প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন দীননাথের স্ত্রী রমা সুন্দরী দেবী। তাকে কোনো মতে সামলাচ্ছেন দীননাথের মা। সযত্নে হাত বুলিয়ে দিচ্ছেন গায়ে মাথায়। বাবা ছেলে দুজনেই অস্থির হয়ে উঠেছেন। এদিকে বাইরে বেরিয়ে যে একটা বদ্যি ডাকবে তাও প্রায় অসম্ভব। মুষলধারে বৃষ্টি পড়ছে বাইরে, তার সাথে দাপুটে ঝড় আর ঘন ঘন বজ্রপাত হচ্ছে। সংকটকালে বাবা ছেলে দুজনেই একে অপরের মুখ চাওয়াচাই করছেন। কি করবেন বুঝে উঠতে পারছেন না। অবশেষে ঝড় জল মাথায় নিয়েই বদ্যি ডাকতে ছুটল দীননাথ। ঘরের লণ্ঠন প্রায় নিভু নিভু। বাইরে ঝড়ের তাণ্ডব যেন আরো প্রবল হয়ে উঠেছে। নুয়ে পড়ছে তাল আর নারকেল গাছের সারি। ছেলের চিন্তায় খানিক অস্থির হয়ে ওঠেন হরিনাথ ঠাকুর। এদিকে বৌমার অবস্থা খুব ভালো না। যন্ত্রণায় ছটফট করছে বাচ্চা মেয়েটা। তবে যে প্রশ্নটা তিনি বারবার সরিয়ে দিতে চাইছেন মন থেকে, সেটা তাকে ক্রমাগত বিব্রত করতে থাকে। কিছুতেই যেন তিনি ফেলে দিতে পারছেন না প্রশ্নটাকে। অবশ্য বদ্যি না এলে কিছু বলাও যাবে না। ছেলেটা যে কোথায় গেল? এমন সময় বাইরে যেন ছেলের ডাক শুনতে পান হরিনাথ। ছেলের ডাক শুনে ঘরে স্ত্রী ও বৌমাকে রেখে ঘরের বাইরে বেরিয়ে আসেন তিনি। ডাক লক্ষ্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। হরিনাথের স্ত্রী এদিকে বৌমাকে শান্ত করার চেষ্টা করছেন। সহসা তার নাকে কিসের একটা গন্ধ প্রবল জোরে ধাক্কা মারে। কিসের একটা মরা পচা দুর্গন্ধ। গা একেবারে গুলিয়ে ওঠে। তাড়াতাড়ি নাকে কাপড় চাপা দিলেন তিনি। দুর্গন্ধটা যেন বেড়েই চলেছে ক্রমাগত। একসময় অসহ্য হয়ে ওঠে গন্ধটা। মাথা ঘুরে যায় তাঁর। এদিকে বৌমার অবস্থাও কঠিন। যন্ত্রণায় বেঁকে যেতে থাকে মেয়েটা। সুবালা দেবী মেয়েটাকে যে সামলাবেন তাও পারছেন না। একই দুর্যোগ, তার উপর এই দুর্গন্ধ। একসময় বুঝতে পারেন রমা অসাড় হয়ে পড়ছে। পুরো শরীরটা যেন ক্লান্ত হয়ে গেছে মেয়েটার।
ছটফটানি কমে যাচ্ছে আস্তে আস্তে। হঠাৎ দপ করে জ্বলে উঠে লণ্ঠনটা, আগুনের শিখা নেচে উঠে, কার যেন একটা ছায়া দেখে থমকে থেমে যায়। বদ্যি ও ধাইমাকে সঙ্গে নিয়ে যখন ঘরে ফেরে দীননাথ, তখন বৃষ্টি প্রায় ধরে এসেছে। ঘরে ঢুকেই তারা যে দৃশ্যের সম্মুখীন হন তার জন্য তারা কেউই প্রস্তুত ছিলেন না। ঘরে ঢুকে তারা দেখেন খাটের পাশে পড়ে রয়েছে অচৈতন্য হরিনাথের স্ত্রী সুবালা এবং খাটের উপর রমা। তবে তার কোমরের নিচ থেকে যে লাল তরল রাঙিয়ে দিয়েছে খাটের চাদর ও মেঝে, সেটা রক্ত ছাড়া কিছুই নয়। সুবালার যখন জ্ঞান হয় তখন পরেশ বদ্যির বৌমাকে পরীক্ষা করা হয়ে গিয়েছে। ধাইমা নিজেই আলমারি থেকে নতুন কাপড় বার করে তাকে পরিয়ে দিয়েছে। সুবালার নির্বোধ মুখের দিকে তাকিয়ে মাথা নামিয়ে নেন পরেশ। ধাইমা রমার হাতটা শক্ত করে চেপে ধরে। রমা তাঁর শাশুড়ি মাকে প্রশ্ন করে, মা, আপনার ছেলেকে দেখেছেন? তাকে তো দেখছি না। কি পাপ করেছিলাম মা, আমি কি পাপ করেছিলাম? আমার কোলের খোকাকে পৃথিবীতে আসার আগেই ভগবান টেনে নিল। মা, আমি কি পাপ করেছিলাম? সুবালার বুকটা যেন কষ্টে ফেটে যেতে থাকে। হায় রে অদৃষ্ট, হায়, এই ছিল তাঁর কপালে শেষমেশ। বৌমাকে কি সান্ত্বনা দেবেন বুঝে উঠতে পারেন না তিনি। পরেশ বদ্যি উঠতেই যাচ্ছিলেন, এমন সময় দীননাথ ঘরে ঢোকে এবং তাঁর কাঁধে ভর দিয়ে কোনো মতে ঘরে আসেন হরিনাথ ঠাকুর। কোনো মতে নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছেন। পরেশ ছুটে এসে জড়িয়ে ধরে প্রায় অচৈতন্য হরিনাথকে। গা পুড়ে যাচ্ছে তার জ্বরে, কি যেন বিড়বিড় করে বকে যাচ্ছে নিজের মনে। চোখ দুটো রক্ত জবার মতন লাল, সর্বাঙ্গ ভিজে গেছে বৃষ্টির জলে। কোনো মতে তাকে ধরে তার ঘরে নিয়ে যাওয়া হয়। একদিকে স্বামীর ধুম জ্বর, অন্যদিকে বৌমার অপ্রত্যাশিত গর্ভপাত। এই উভয় সংকটের মধ্যে পড়ে সুবালা দেবীর তখন করুণ অবস্থা। কোনো মতে নিজেকে সামলে তাঁর পুত্র দীননাথকে সমস্ত বিষয় খুলে বলেন তিনি। জানান যে কি মানসিক যন্ত্রণার মধ্যে এখন রমা সুন্দরী। এদিকে পরেশ হরিনাথকে পরীক্ষা করে জানিয়ে দেন যে হরিনাথের অবস্থা ভালো নয়, জ্বর যেন নামতেই চায় না, তার সাথে ক্রমাগত চলছে প্রলাপ। দিন দুয়েকের মধ্যে জ্বর নামলে ভালো, নয়তো শহরে নিয়ে যেতে হবে। কয়েকটা ওষুধের বড়ি দিয়ে চলে যান পরেশ। কিন্তু বাবার শরীর আর ঠিক হয় না। শেষের দিকে নাওয়া খাওয়া বন্ধ হয়ে যায় একেবারে। শুধু বাইরের জানালার দিকে তাকিয়ে কপালে হাত দিয়ে বিলাপ করতেন আর বলতেন, নিয়ে গেল রে, নিয়ে গেল, হায় হায় হায়, কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না, নিয়ে গেল, নিয়ে গেল, নিয়ে গেল। পুত্রহারার শোক থেকে বেরোতে না বেরোতেই দীননাথকে পিতৃহারার শোক পেতে হয়। তাদের ফেলে রেখেই দিন সাতেকের মধ্যে মারা যান হরিনাথ। বাবা মারা যাওয়ার পরে অসহায় মা ও স্ত্রীকে নিয়ে সংসার সামলাতে হিমশিম খাচ্ছিলেন দীননাথ। সেই সময় তার পাশে এসে দাঁড়িয়েছিলেন বুড়ো কর্তা নীলাম্বর চট্টোপাধ্যায়। সদ্য পিতৃহারা দীননাথ ও তার পরিবারকে আপন করে নেন তিনি। প্রত্যেক মাসে নিয়ম করে আনাজ ও মাসের বাজার পাঠিয়ে দিতেন তাঁর ঘরে। জমিদার কর্তা এরপর থেকে নিয়ম করে দেন যে জমিদার বাড়ির থেকে নিয়মিত মাসোহারা এবং আনাজপাতি দেয়া হবে মন্দিরের কুলপুরোহিতদের। তাঁর মৃত্যুর পরেও আদেশ অমান্য করেননি তাঁর জ্যেষ্ঠ পুত্র
নীলকান্ত চট্টোপাধ্যায়। তারপর কেটে গেছে আরও 5টা বছর। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে এই কথাগুলি ভাবছিলেন দীননাথ। স্বামীর এই ভাবলেশহীন চাউনের মানে বুঝতে পারে না রমাসুন্দরী। কি ভাবছো গো? কি আর ভাববো বলো? ভাবছি আমাদের কপালের ব্যাপারে। ভগবান তো সবই দিলেন, শুধু যদি না, আমারই পোড়া কপাল। দীননাথ মাথা নামিয়ে নেন। ইতিমধ্যে ভেতরের ঘর থেকে ভেসে আসে এক প্রৌঢ়ার কণ্ঠস্বর। থাক না খোকা, কি দরকার এখনো সব কথা মনে করে? ও মা, একটু মুড়ি দাও না আমাকে। ঘরের ভিতর থেকে বেরিয়ে আসেন বিধবা প্রৌঢ়া সুবালা দেবী। শাশুড়ি মার জন্য মুড়ি আনতে ভাড়ার ঘরে চলে যায় রমাসুন্দরী। ছেলের খুব কাছে এসে দাঁড়ান বৃদ্ধা। তারপর নিচু গলায় বললেন, কেন বৌমাকে পুরনো কথা মনে করে কষ্ট দিচ্ছিস? আমার কি আর কষ্ট হয় না মা? ওরে, মায়ের মন যে অন্য জিনিস রে, তার যে কষ্ট বড়ই বেশি। চুপ করে যান দীননাথ। মা ঠিকই বলেছেন। বেশ বেগপতি হয়েছিল রমাকে সেই ঘটনাটার আঘাত থেকে বেরিয়ে আসতে। পর্দার আড়াল থেকে সবই শুনতে পাচ্ছিল রমা। বাড়িতে মুড়ি ঢালতে ঢালতে শাড়ির আঁচলে একবার চোখ মুছে নেয় সে। উর্মিলা দেবী প্রসাদের থালা এবং ঠাকুরের বাসন মাজছিলেন তখন। তার হাতে হাতে কাজ করে দিচ্ছিল তাদের অতি বিশ্বস্ত ঝি চাঁপা। চাঁপার মা ওদিকে গঙ্গারাম চাকরের সাথে রান্নাঘরে জমিদার বাড়ির উনুন ধরিয়েছে। উর্মিলা দেবী বাসন মেজে রান্নাঘরে যাবেন। তারপর তার কথা মতো রাতের খাবার বানানো হবে। জমিদার বাড়ির বিশাল উঠোনে বসে তামাক সেবন করছেন নীলকান্ত চট্টোপাধ্যায়। তাকে ঘিরে সেখানে তখন আরও 2টি প্রাণী, ছোট ভাই নীলাদ্রি ও নায়েব মশাই। সামনের মহাপুজোর জন্য কত খরচ হবে তার হিসেব করছেন এই 3 চরিত্র। কাল সকালে দিনু ঠাকুর এলে বাকি পুজোর ক্রিয়া ও প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করবেন। নীলকান্ত ও উর্মিলা দেবীর ছোট ছেলে নীলমণি ও কন্যা নীলাক্ষী তাদের ঠাকুমা প্রাক্তন জমিদার কর্ত্রী মোহিনী দেবীর কাছে গল্প শোনার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিধবা জপের মালা হাতে নিয়ে আধ বোঝা চোখে মন্ত্র জপছেন। 2 ভাই বোন জানে বুড়ির মালা জপা শেষ হলেই গল্প শুরু হবে। উর্মিলা দেবী ঠাকুরের বাসন চাঁপার হাত দিয়ে বললেন, যা রে চাঁপা, ঠাকুরের বাসনগুলো মায়ের মন্দিরে রেখে আয়। দেখিস আবার ফেলে দিস নে, সাবধানে যাস। চাঁপা বাসন নিয়ে চলে যেতেই জমিদার গিন্নি রান্নাঘরের দিকে পা বাড়ান। রান্নাঘরে তখন তরকারির সবজি কাটছে চাঁপার মা। উর্মিলা দেবী প্রশ্ন করেন, কি গো চাঁপার মা, তোমার কাজ কদ্দূর? এই যে বৌমা, ময়দা মাখা হয়ে গিয়েছে, উনুন ধরে গেছে, তরকারি কাটা প্রায় শেষ। তুমি বললেই গরম গরম লুচি ভাজবো। এত হড়বড়ি করো না, মা কি খাবেন জানো? এ মা, একদম ভুলে গিয়েছি, দেখেছো মা ঠাকুরন তো লুচি খাবেন না। আমি জেনে আসছি, দাঁড়াও। এই গঙ্গা, যা তো দাওয়ায়। তিনি ঠাকুরপো নায়েব মশাই বসে আছেন, তাদের এই শরবতগুলো দিয়ে আয় যা। মা, আপনি রাতে কি খাবেন মা? আজ তো একাদশী, বাড়িতে লুচি হয়েছে, আপনি কি লুচি খাবেন? উর্মিলার ব্যস্ততা দেখে বিধবা একটু হাসেন। তার এই গৃহলক্ষ্মীকে তিনি বড়ই ভালোবাসেন। ঠান্ডা স্নেহযুক্ত কণ্ঠে তিনি বলেন, বৌমা আমার নিয়ে সারাদিন ব্যস্ত হয়েই থাকে, লুচি খেলে আমার শরীর খারাপ হয়, তাই ঠিক চলে এসছে। ও মেয়ে, বাড়িতে খই আছে? রাত্রে দুধ দিয়ে খাবো। উর্মিলা দেবী তাঁর শাশুড়ি মার যত্নে কোনোদিনও কোনো ত্রুটি রাখেন না। তাঁর কথা মতো তিনি আবার রান্নাঘরে চলে যান খই দুধের ব্যবস্থা করতে। রান্নাঘরে ফিরে আবার চাঁপার মাকে জিজ্ঞেস করেন,
হ্যাঁ গো চাপার মা, এবার দুধের বাটিটা তো দেখছি না। দুধ কই গো বৌমা, সব তো পায়েস বানাতে শেষ হয়ে গেছে। কি মা যে আজ রাতে খই দুধ খেতে চেয়েছেন, তিনি কি শুকনো খই খেয়ে থাকবেন? ইস, হাড়ু গোয়ালাও তো সেই কাল কাক ভোরের আগে আসবে না। তুমি অত ভেবো না গো বৌমা, গোয়ালের গরুগুলো কি জন্য আছে, চাপারে পাঠায় দাও, এক ছুটে দুধ দুইয়ে নিয়ে আসবে। ঠিক বলেছো চাপার মা। তা চাপা কই? তাকে কখন ঠাকুর মন্দিরে পাঠিয়েছিলাম, এখনো ফেরেনি। চলে আসবে, দেখো না এক্ষুনি। ঠাকুরের বাসন নিয়ে চাপা মন্দিরের দিকে এগিয়ে চলেছে। জমিদার বাড়ির থেকে বেরিয়ে একটা সরু গলি বাড়ির পাশ দিয়ে পিছনের দিকে চলে গেছে। বাড়ির পিছনের দিকে রয়েছে মা নীলেশ্বরীর মন্দির এবং তার পাশেই কুন্দলীপুরের জঙ্গল। সেখানে বাঘ ভাল্লুক নেই, কিন্তু তবুও খুব একটা কেউ যায় না। রাত্রিবেলা এই দিকের পথে যেতে একটু ভয় পাচ্ছিল চাপা। মনে মনে ঠাকুরের নাম নিতে নিতে এগিয়ে যায় সে। মন্দিরের চাতালে উঠে পড়ে। আস্তে আস্তে মন্দিরের দরজা খুলে ভিতরে ঢোকে চাপা। মুখ নামিয়ে দরজার পাশে বাসন রাখার জায়গায় নামিয়ে রাখে বাসনগুলো। একইভাবে মুখ নামিয়ে উঠে দাঁড়াসে। জমিদার বাড়ির নিয়ম অনুযায়ী সন্ধ্যের পর মা নীলেশ্বরীর মূর্তির দিকে কেউ তাকাবে না। একেবারে সকালে প্রধান পুরোহিত নিজে এসে মায়ের দরজা খুলে পুজো শুরু করলে তারপর সবাই তাকে দেখতে পাবে। মন্দিরের দরজা বন্ধ করে দেয় চাপা। তার মনে আবার ভয়ের সৃষ্টি হতে থাকে। তবে এবার অস্বস্তিটা যেন একটু বেশি। দরজার হাতল লাগাতে একটু অসুবিধা হচ্ছে তার, কারণটা বুঝতে পারে সে, কিন্তু তার হাত কাঁপছে কেন? এই সময় পশ্চিমের আকাশে হঠাৎ গর্জন শোনা যায়। এখনো হাতলটা ঠিক লাগাতে পারেনি সে। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে যেন বলছে এই মন্দিরে সে এখন একা নয়, আরও কেউ একজন আছে তার সাথে। তাকে দেখা যাচ্ছে না, কিন্তু সে আছে। এই হাওয়ায় তার নিঃশ্বাস পড়ছে, সে আছে। কোনোমতে দরজাটা বন্ধ করে চাপা। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে একটু শক্ত করে নেয় সে, কিন্তু অস্বস্তি তবু তার পিছু ছাড়ে না। বাড়ির দিকে ফেরবার জন্য ঘুরে দাঁড়াতেই একটা ঠান্ডা স্রোত বয়ে যায় চাপার পিঠ দিয়ে। জঙ্গলের সামনে দাঁড়িয়ে আছে ও কে? কে ওটা? কি কুৎসিত চেহারাই মানুষটার। চোখ দুটো যেন ভাটার মতো জ্বলছে। একটা তীব্র দুর্গন্ধ সজোরে আক্রমণ করে চাপার নাকে। মাথা ঘুরে যায় তার। বাকশক্তি যেন হারিয়ে গেছে অনেক আগেই। ছাতালে বসে পড়ে চাপা। বিভৎস ওই মূর্তির মুখ দেখতে পাচ্ছে না সে, কিন্তু তবুও তাকে আগে সে কোথাও দেখেছে। আর কিছু মনে করতে পারে না চাপা। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে চাতালের উপর। এদিকে চাপার অপেক্ষায় চিন্তিত হয়ে পড়েন জমিদার গিন্নি। প্রায় আধ ঘন্টা হতে চলল, মেয়েটার ফেরার নাম নেই। চাপার মাও এদিকে মেয়ের চিন্তায় ব্যাকুল হয়ে উঠেছেন। আর ধৈর্য রাখতে পারলেন না উর্মিলা দেবী। নীলকান্ত ও নীলাদ্রি তখনও দাওয়ায় বসেছিলেন। স্ত্রীকে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসতে দেখে নীলকান্ত উঠে দাঁড়ান। আরে কি হয়েছে? তুমি এরকম ভাবে কোথায় যাচ্ছ গো? চাপাকে পাঠিয়েছিলাম মন্দিরে, সে কখন গেছে এখনো ফেরেনি। বলছি আপনি একটু দেখুন না। নীলাদ্রি দাঁড়িয়েছিলেন তার দাদার পাশে। উর্মিলা দেবীর কথা শেষ হওয়া মাত্রই তিনি হাঁক পাড়লেন লেঠেলদের উদ্দেশ্যে। হাঁক পাড়ার সাথে সাথেই রঘু তার 3টি লেঠেল নিয়ে দাওয়ায় হাজির হলো। 3 পুরুষ ধরে জমিদার বাড়ি পাহারা দিচ্ছে তার বংশ। জান দিয়ে দেবে, কিন্তু জমিদার কর্তার গায়ে একটা আঁচ পড়তে দেবে না। উর্মিলা দেবীকে আশ্বস্ত করে রঘুদের নিয়ে বেরিয়ে পড়লেন তিনি। রঘু লাঠি উঁচিয়ে আগে আগে চলেছে। তার পাশে চলেছেন ছোট কর্তা নীলাদ্রি চট্টোপাধ্যায়। তার পিছনে চলেছে বাকি লেঠেল। সবার হাতে একটা করে লণ্ঠন জ্বলছে। আকাশে তখন জমা হয়েছে মেঘ। আভাস দিচ্ছে আজ রাতের বৃষ্টিপাতের। মাঝে মাঝে জঙ্গল থেকে ভেসে আসছে বুনো হাওয়া। শোনা যাচ্ছে গাছের পাতার শব্দ, যারা একে অপরের কানে ফিসফিস করে কোনো গোপন কথা বলছে। মন্দিরের কাছাকাছি পৌঁছতেই রঘু চেঁচিয়ে উঠে মন্দিরের চাতালে নির্দেশ করে,
রঘুর চিৎকার শুনে তার নির্দিষ্ট দিকে তাকিয়ে নীলাদ্রি একটু থমকে যান। মন্দিরের চাতালে অচৈতন্য হয়ে পড়ে আছে চাঁপা, মুখ থেকে গ্যাঁচলা উঠছে তার। সবাই মিলে তাকে ধরাধরি করে জমিদার বাড়ির ভেতরে নিয়ে যায়। খাটের উপর শুইয়ে দেওয়া হয় তাকে। গঙ্গারাম চলে যায় বদ্যি ডাকতে। ঠাকুমার ঘরের সামনে বারান্দায় বেরিয়ে এসেছে ঘরে বসে থাকা 3 মূর্তি। মোহিনী দেবীর কাছ ঘেঁষে দাঁড়িয়ে আছে তার 2 নাতি নাতনি। নিচে কি হচ্ছে বুঝতে পারে না তারা। ঠাম্মার মুখের দিকে তাকিয়ে আছে। মেয়ের এমন অবস্থা দেখে কান্নায় ফেটে পড়ছে চাঁপার মা। উর্মিলা দেবী তার পাশে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিচ্ছেন। কিছুক্ষণ পরই ঘরে ঢুকল কুন্দলীপুরের একমাত্র কবিরাজ পরেশ হালদার। তার জন্য রাস্তা ছেড়ে দেয় সবাই। খাটের পাশে বসে চাঁপার নাড়ি পরীক্ষা করে প্রথমে, তারপর চোখ। পরীক্ষা শেষ করে নীলকান্ত বাবুর দিকে ফিরে বলে, একটু জল আনুন, চোখে মুখে দিতে হবে। বোধহয় কোনো কারণে অকস্মাৎ ভয় পেয়ে জ্ঞান হারিয়েছেন। চাঁপার চোখে মুখে জল ছিটিয়ে দেয় পরেশ। তারপর কাঁচের শিশির ঢাকনা খুলে তার নাকের কাছে নিয়ে ধরে। আস্তে আস্তে চোখ মেলে তাকায় চাঁপা। তাকে ধরে উঠিয়ে বসিয়ে দেয় উর্মিলা দেবী। আমার আমার কি হয়েছিল? তুমি মন্দিরে কেন এসেছিলে চাপা? আমি তো গিন্নিমার কথা মতো ঠাকুরের বাসন মন্দিরে রাখতে গেছিলাম। তারপর কই কিছু মনে পড়ছে না তো। তারপর আনমনা হয়ে চেয়ে থাকে ছাতের পাশের লণ্ঠনটার দিকে। পরেশ তার জিনিসপত্র গুছিয়ে জানিয়ে দেয় চাঁপার সম্ভবত মাথা ঘুরে গেছিল, তাকে যেন আজ সম্পূর্ণ বিশ্রাম দেওয়া হয়। নিজের বকশিস নিয়ে বিদায় নেয় সে। সবাই ফিরে যায় তাদের পূর্বকর্মে। দুধ আনতে গোয়াল ঘরে চলে যায় চাঁপার মা। রান্নাঘরে নিজেই রান্না করতে থাকেন উর্মিলা দেবী। সবাই যখন নিজের কাজে ব্যস্ত, তখন সবার আড়ালে খাটের উপর শুয়ে একবার হেসে ওঠে চাঁপা। একবার আহত করে জিভ দিয়ে নিজের ঠোঁটটা চেটে নেয়। নিঃশব্দে সেই হাসি সবার আড়ালে যেন কোনো অশনি সংকেতের আভাস দিয়ে যায়। বাইরে গর্জে ওঠে মেঘ, নেমে আসে আষাঢ়ের প্রথম বৃষ্টি। পরদিন সকালে মায়ের প্রথম পুজোর উপকরণ নিয়ে জমিদার বাড়ির দিকে চলেছেন দীননাথ। কাল রাতে বেশ বৃষ্টি হয়েছে। গ্রামের মেঠো পথে জমে আছে জল। তবে আজ সকালে চমৎকার রোদ উঠেছে। দিনের আকাশ একেবারে পরিষ্কার। জমিদার বাড়ির পাশের রাস্তা দিয়ে এগিয়ে যান মায়ের মন্দিরের দিকে। ঠাকুর দালানের সামনে এসে হঠাৎ থমকে যান তিনি। তাদের গ্রামের মুদি পাঁচুর ছেলে ঠাকুর দালানে বসে জঙ্গলের দিকে এক মনে চেয়ে আছে। একটু অবাক হলেন দীননাথ। বিলুর তো মন্দিরের রাস্তা জানার কথা নয়। তার বয়স কত হবে? সবে 7। আগেও সে যখন এসেছে তখন তো সে মায়ের কোলে। ছেলেটা এক মনে জঙ্গলে কি যেন দেখছে। পাখিটাকে হবে বোধ হয়। কিরে বিলে, কি দেখছিস জঙ্গলে? দীননাথের দিকে তাকায় বিলু। ছেলেটার চাউনি দেখে একটু অস্বস্তি হয় মার। শূন্য ঘোলাটে, অথচ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সে দীননাথের দিকে। ফের প্রশ্ন করেন দীননাথ, কিরে তুই এখানে এলি কি করে? আগে এসেছিলি নাকি? না। তবে তুমি তো কাল রাতে আমাকে এখানে নিয়ে এলে। কাল রাতে যখন বৃষ্টি পড়ছিল, আমি মায়ের পাশে ঘুমিয়েছিলাম। তখন তুমি যে আমাকে বললে কামরাঙা খাওয়াবে, আমি এলাম তোমার পেছন পেছন। আমি? আকাশ থেকে পড়লেন দীননাথ। এ ছেলে বলে কি? তিনি কাল রাত্রে কখন তাকে নিয়ে এলেন বৃষ্টির মধ্যে? নির্ঘাত স্বপ্ন দেখছে, নয়তো ভুল বকছে। তিনি হেসে বললেন,
আমি কখন তোকে নিয়ে এলাম রে? হ্যাঁ রে, তোর মা বাবা কিছু বললো না? ওরা তো ঘুমোচ্ছিল, আমি ডাকলাম উঠলই না। আচ্ছা দাদু, তোমার দাড়িটা কই, বড় চুলগুলো কই? কাল রাতে দেখলাম যে তোমার দাড়ি আর লম্বা চুল ছিল। দীননাথ পড়লেন মহা ফাঁপড়ে। এ তো আচ্ছা মুশকিল ব্যাপার। এদিকে মায়ের পুজোর দেরি হয়ে যাচ্ছে। তিনি আর কথা না বাড়িয়ে মন্দিরের দরজা খুলে ভিতরে ঢুকে গেলেন। বিলু একইভাবে বাইরে বসে রইল। ঠাকুরের বাসন সাজিয়ে উপকরণ নামিয়ে গায়ে নামাবলি চাপিয়ে পুজো শুরু করলেন দীননাথ। বিলু ঘোরের মতো চেয়ে রইল মন্দিরের দিকে। স্নান সেরে নীলকান্তবাবু মন্দিরে এলেন পুজো দেখতে। ঠাকুর দালানে আজ একটা বাচ্চা ছেলেকে বসে থাকতে দেখে তিনি একটু অবাক হন। মন্দিরের ভিতরে তখন আরতি শুরু করেছেন দীননাথ। জমিদার কর্তা ভিতরে ঢুকলেন। ঠাকুরমশাই এক মনে আরতি করে চলেছেন। ধূপ ধুনোর গন্ধে ভরে গেছে সমস্ত মন্দিরটা। নীলকান্তবাবু ভক্তি ভরে ভিতরে এসে দাঁড়ালেন। হাত জোড় করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। আরতি শেষ করে দীননাথ প্রসাদের থালা সাজিয়ে দিলেন মায়ের সামনে। তারপর ভক্তি ভরে নিজের মনোবাঞ্ছা মাকে জানিয়ে উঠে দাঁড়ালেন। নীলকান্তবাবু আরতি মাথায় নিতে নিতে ঠাকুর মশাইকে প্রশ্ন করলেন, ছেলেটা কে ঠাকুর মশাই? ওহো, ও তো আমাদের গ্রামের ওই পাঁচু মুদির ছেলে বিলু। ঘুরতে ঘুরতে চলে এসেছে এখানে। নীলকান্তবাবু প্রণাম সেরে বেরিয়ে আসেন মন্দিরের বাইরে। ছেলেটার মাথায় হাত বুলিয়ে ফিরে যান নিজের বাড়ির দিকে। দীননাথ বিলুকে ডাকলেন, বিলু, বিলু, চল চল, তোর মা আবার চিন্তা করবে, চল পৌঁছে দিয়ে আসি। বিলু কোনো কথা না বলে চুপচাপ নেমে এসে দীননাথের সাথে হাঁটতে শুরু করল। দীননাথ কঠিন মুখে তাঁর বাড়ির উদ্দেশ্যে চললেন। কি একটা কথা তাকে যেন বেশ ভাবাচ্ছে। জমিদার বাড়ির সামনে আসতেই নায়েব মশাই দীননাথ ঠাকুরকে ডেকে বললেন, আগে ঠাকুর মশাই, কর্তাবাবু আপনারা ডাকতিছে, একবারটি ভিতরে চলেন তো। দীননাথ নায়েব মশাইয়ের কথা শুনে একবার বিলুর দিকে তাকালেন। সে এক মনে জমিদার বাড়ির দিকে তাকিয়ে আছে। দীননাথ একবার ভাবলেন, বিলুকে কি তিনি একা পাঠিয়ে দেবেন বাড়ির দিকে? কিন্তু সে যদি ফিরতে না পারে, তবে কি তাকে সাথে নিয়ে জমিদার বাড়ির ভেতরে ঢুকবেন? জমিদার বাবু যদি বিব্রত হন? নায়েব মশাই বোধহয় দীননাথের মনের কথা বুঝতে পারেন। একটু হেসে তিনি বলেন, আগে ঠাকুর, ওকে নিয়েই ভিতরে আসুন না, বাচ্চা ছেলে, ও আর কি করবে? এই কথার উপর আর কোনো কথা চলে না। অগত্যা বিলুকে নিয়েই জমিদার বাড়ির ভিতরে যান দীননাথ। তাকে আসতে দেখে দাওয়ায় আরেকটা বসার জায়গা দিয়ে যায় গঙ্গারাম। বিলু তার পাশে দাঁড়িয়ে গোটা বাড়িটা দেখতে লাগলো। দাওয়ায় একটা ছোট ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে উর্মিলা দেবী তার কাছে এগিয়ে এলেন। তার গালে আদর করে হাত বুলিয়ে বললেন, ও মা, তুমি কাদের খোকা গো? তোমায় তো আগে এখানে কখনো দেখিনি। ওর নাম বিলু গিন্নিমা, আমাদের গ্রামের পাঁচুমুদির ছেলে, খুব মিষ্টি। দীননাথ উত্তর দেওয়ার আগেই রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে চাঁপা বলে উঠল। দীননাথ একবার চাঁপার দিকে চাইলেন। মেয়েটার মুখের দিকে তাকাতেই কিসের যেন একটা অজানা অস্বস্তি তাকে চেপে তুলল। মেয়েটার চোখ দুটো কেমন যেন ঘোলাটে। চোখ সরিয়ে নিলেন দীননাথ, কিন্তু তার চমকের তখনও কিছু বাকি ছিল। বিলুর দিকে তাকাতেই তিনি দেখলেন বিলু অদ্ভুত এক রহস্যময় হাসি নিয়ে তাকিয়ে আছে চাঁপার দিকে। মুখ চোরাই এই ছেলেটা খুব একটা কারোর সাথে এত চটজলদি তো মিশতে পারে না। তবে কি চাঁপাকে সে আগে থেকে চিনে? কিন্তু কই, চাঁপাকে তো তিনি আগে পাঁচুর বাড়িতে দেখেননি। অবশ্য তিনি নিজেও খুব একটা যান না। তবে প্রশ্নের মধ্যে কোথাও হারিয়ে যান দীননাথ। ঠাকুরমশাই, কি ভাবছেন এত? নীলকান্তবাবুর কণ্ঠস্বরে সম্বিত ফেরে তার। একটু মুচকি হেসে মাথা নাড়েন তিনি। নীলকান্তবাবুর সাথে তার ছোট ভাই নীলাদ্রিও এসে বসেছেন তার সামনে। নায়েব মশাই হিসাবের খাতার সুতো খুলছেন।
নীলকান্তবাবু আবার প্রশ্ন করলেন, ঠাকুরমশাই, মহাপুজোর কথা কাল বলছিলেন, তা পুজোর সময় কটায় পড়েছে? এবারে তিথি বড়ই অদ্ভুত কর্তাবাবু। মঙ্গলবার আর ওই বুধবারের মাঝ সন্ধিতে তিথি পড়েছে। মঙ্গলবার রাত 11টায় শুরু করতে হবে পূজা, আর ঠিক 2:30 মানে ওই 2:30 নাগাদ সমাপ্ত করতে হবে। তারপর আবার কাল সন্ধি, তার আগেই মায়ের মুখ ঢেকে বন্ধ করে দিতে হবে মায়ের মন্দির। আর এবছর মায়ের মন্দির খুলবে ওই সামনের সপ্তাহে যে বুধবার, তার ঠিক গোধূলি লগ্নে। রাত্রি প্রবেশ করার আগেই সমাপ্ত করতে হবে মায়ের মঙ্গল আরতি। এইরকম তিথি 100 বছরে একবার আসে। পৌরোহিত্যে এই সন্ধিযোগকে সিদ্ধিলাভের যোগ বলে উল্লেখ করা আছে। অবশ্য এই তিথি শুভও নয়, আবার অশুভও নয়। বেশ মন দিয়ে শুনছিলেন নীলকান্ত চট্টোপাধ্যায়। দীননাথের কথা শেষ হতে তিনি বললেন, তাহলে কাল মাঝরাতেই মহাপুজো। বেশ, তাহলে তো আজ থেকেই প্রস্তুতি নিতে হয়। নায়েব মশাই, আপনি গ্রামে জানিয়ে দিন, কাল বিকেল থেকে রাত অবধি জমিদার বাড়িতে পুজোর জন্য উৎসব পালন হবে, আর গ্রামের সবাই কাল এখানেই ভোজন করবেন। আর আপনি সমস্ত আয়োজন শুরু করে দিন। ভাই ভাই তুই একটু এদিকটা দেখ। হ্যাঁ, আমি বরঞ্চ ওই ঠাকুর মশাইয়ের সাথে পুজোর বাকি হিসেবগুলো করে নি। হ্যাঁ। দাদার কথা মতো নায়েব মশাইকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন নীলাদ্রি। আরও ঘণ্টা দুয়েক সেখানে বসেছিলেন নীলকান্ত এবং দীননাথ। পূজার উপকরণ, নিয়ম সমস্ত জানিয়ে বিদায় নেওয়ার জন্যে অনুমতি চাইলেন ঠাকুরমশাই। নীলকান্তবাবু উঠে দাঁড়িয়ে তাকে নমস্কার করলেন। তিনি প্রতি নমস্কার করে বেরোতে যাবেন, এমন সময় মনে পড়ল তার বিলুর কথা। সেই তো ছেলেটার ব্যাপারে একদম ভুলে গেছেন তিনি। সেই তখন চাঁপার হাত ধরে কোথায় যে গেল। উর্মিলা দেবী উঠোন থেকে বাড়ির দিকেই যাচ্ছিলেন তখন। তাকে ডেকে দীননাথ বললেন, মা জননী, বিলু কোথায় জানেন? একবার ওকে ডেকে দিন না। আগে ঠাকুরমশাই, সে তো চাপার সাথে কখন বাড়ি চলে গেছে। সে কি? কই, আমি তো কিছু জানি না। সে তো জানি না ঠাকুরমশাই। মায়ের কাছে যাবে বলে বায়না ধরতেই চাপাও বলল পৌঁছে দিয়ে আসবে। ছেলেও দেখি এক পায়ে খাড়া। ঠিক আছে, ঠিক আছে গিন্নিমা, আমি তবে এখন আসি কেমন? ও বেলা আবার আসবো। দীননাথ উত্তরের অপেক্ষা না করেই বেরিয়ে আসেন বাড়ির বাইরে। তার কপালে ফুটে উঠেছে গভীর ভাঁজ। কেমন যেন বেহিসেবি লাগছে তার সমস্ত কিছু। মনের ভিতরে কেমন যেন অশান্তির ঢেউ বয়ে যাচ্ছে তার। এমন অবস্থা তার হয়েছিল প্রায় 15 বছর আগে, যখন তার বাবা মারা গেছিলেন। তাহলে কি এবারও কোনো অমঙ্গল আসতে চলেছে কুণ্ডলীপুরে? দূরে একটা নিম গাছের মাথায় একটা কাক হঠাৎ খুব কুৎসিত স্বরে চিৎকার করে ওঠে। একবার, দুবার, 3 বার। দাঁড়িয়ে যান দীননাথ। তার মনের আশঙ্কা কি সত্যি হতে চলেছে? কি হবে এই কুণ্ডলীপুরে? কিসের কাল ছায়া নেমে আসবে আবার? আবার কাকে পিতৃহারা হতে হবে? হাত পা কেঁপে ওঠে দীননাথের। মা, মা নীলেশ্বরী, রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো মা, রক্ষা করো। নিজের মধ্যে ফুটিয়ে ওঠেন দীননাথ। তার চোখ থেকে বেরিয়ে আসে 2 ফোঁটা জল। 15 বছর আগের ইতিহাস ফাটিয়ে দিয়েছিল তার বুক। অনেক কষ্টে সেই ঘা শুকিয়েছে, কিন্তু সেই পুরনো ব্যথা আজও জেগে ওঠে মাঝে মাঝে, দংশন করে তার বুকে, চিরে দিতে চায় তার হৃদয়। দীর্ঘ নিঃশ্বাস ফেলেন দীননাথ। 2 হাতে চোখ মুছে ফেলেন, তারপর পা বাড়ান বাড়ির দিকে। না, এখন নিচে এসব ভেবে সময় নষ্ট করা উচিত নয় তার। কিছু দূর যেতেই তার চোখ পড়ল বাঁশের বড় মাঠটার উপর। মাঠের উপর ছাগল গরু নিজেদের মনে ঘাস খেয়ে বেড়াচ্ছে। তার মাঝখানে ভিড় করে দাঁড়িয়ে আছে একদল ছেলে। তাদের কারুর মুখ দেখা যাচ্ছে, আবার কারুর যাচ্ছে না। দলের মধ্যে যে ছেলেটা একদম ডান দিকে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, তাকে বিলক্ষণ চেনেন দীননাথ।
ছেলেটা তাদের গ্রামের পাঁচুমুদির ছেলে, নাম বিলু। সন্ধেবেলা মন্দিরের দিকে যাওয়ার সময় সকালের কথা ভাবতে ভাবতে বেশ আনমনা হয়েছিলেন দীননাথ। সকালে বাড়ি ফিরে দুদণ্ড বসতে না বসতেই স্ত্রী রমা প্রায় দৌড়তে দৌড়তে ঘরে ঢোকে। স্ত্রীর এমন দশা থেকে দীননাথ তাকে ধরে কোনো মতে বসান পিঁড়িতে। তার মা তখন বোধ হয় নদীর পাড়ে গেছেন স্নান সারতে। ঘরে তখন কেবল এই দুটি প্রাণী। হ্যাঁ গো, তুমি অমন করে হাঁপাচ্ছ কেন? কি হয়েছেটা কি রমা? হয়েছেটা কি? মেলা কাপড় কাচা তখনও বাকি, তাই আমি আর ওর ওপর থেকে চোখ সরিয়ে কাপড় কাচায় মন দিলাম। কাপড়গুলো ধুচ্ছি, হঠাৎ শুনি কাকটা বেশ জোরে ডেকে উঠল। কি কর্কশ আওয়াজ! আমি চোখ মেলে চাইতেই দেখি ওটা লাফাতে লাফাতে পুরো উল্টো দিকে নেমে গেল। তারপর কিসের একটা পচা দুর্গন্ধে আমার গাটা কেমন গুলিয়ে এলো একেবারে। নাকে কাপড় চাপা দিতে দিতে বুঝলাম গন্ধটা আসছে ঠিক ওর পিছন থেকে। কাপড় ফেলে কোনো রকমে উঠে গেলাম সেদিকে, কিন্তু এত বাজে দুর্গন্ধ যে গা গুলিয়ে উঠলো আমার। কোনো মতে ওর পিছনে গিয়ে দেখি একটা রক্ত মাখা মুন্ডহীন বাচ্চা কুকুরের মরা দেহ পড়ে আছে কুয়োর পিছনে, আর তার পাশে পড়ে আছে ওর দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া মাথাটা। কিন্তু তার থেকেও যেটা বেশি ভয়ঙ্কর ব্যাপার সেটা হলো ওই কাকটা কুকুরটাকে ওর ঠোঁট দিয়ে মানুষের মতো ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। হ্যাঁ গো সত্যি বলছি, ঠুকরে ঠুকরে নয়, চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, চিবিয়ে চিবিয়ে। হে ঠাকুর, মা গো, আমি কি দেখলাম মা! কান্নায় ফেটে পড়ে রমা। স্ত্রীকে কোনো মতে ঠান্ডা করার চেষ্টা করেন দীননাথ। কি বলছে রমা এসব? কি হচ্ছে আজ তাঁর সাথে সারাদিন? স্ত্রীকে একটু ধাতস্থ করে কুয়োর কাছে যান দীননাথ। কুয়োর পিছনে গিয়ে দেখেন মাটি লালচে হয়ে আছে, কিন্তু কোনো কুকুরের চিহ্নও সেখানে নেই কোনো কদাকার কাক। তার জায়গায় পড়ে আছে একটা কালো কাপড়ের ছিঁড়ে যাওয়ার টুকরো। তার দিকে তাকে কি যেন একটা মনে করার চেষ্টা করেন দীননাথ। একটা মুছে যাওয়া স্মৃতি তার মনের গভীর উঁকি দেয়, কিন্তু মনে পড়ে না কিছুতেই। ঘরের দিকে ফিরে যান অসহায় এবং পরিশ্রান্ত দীননাথ। ঘরে তখন রমা ভয়ে বেশ জবদুব হয়ে বসে আছে। উঠোনের দিকে তাকিয়ে দেখলেন তার স্বামী তার কাছেই আসছে। দীননাথ তার পাশে গিয়ে বসলেন, তারপর তার হাত দুটো ধরে নরম গলায় বললেন, শুনছো? তুমি একটু শান্ত হও এবার। আমি দেখে এলাম সেখানে আর কিচ্ছুটি নেই, আর আমি তো এখানে এসে গেছি। এখন আর কিচ্ছু হবে না, তোমার কোনো ভয় নেই। একটু ঠান্ডা হন রমা। দীননাথের দুটো হাত শক্ত করে চেপে ধরে তাঁর চোখের দিকে তাকিয়ে থাকে সে। তার দু চোখের মনি বুঝিয়ে দেয় কি অনন্ত অপত্য স্নেহ রয়েছে ওই দুই চোখের মধ্যে। সেই চোখের দিকে তাকালে পৃথিবীর সমস্ত শব্দ হঠাৎ যেন স্তব্ধ হয়ে যায়। শুধু শোনা যায় স্বর্গের বিহঙ্গমের কুজন, নাকে ভেসে আসে পারিজাতের মোহময় সুঘ্রাণ। ওই দুই চোখে হারিয়ে যান রমা। শান্ত হয়ে যায় তার গোটা শরীর। মাথা নামিয়ে ঘুমিয়ে পড়ে সে তার স্বামীর বুকে মাথা রেখে। শুধু চোখ বুজে আসার আগে রমা শুনতে পায় তার স্বামী খিলখিল করে অদ্ভুতভাবে একবার হেসে উঠলেন। সে হাসি তার কাছে বড়ই অচেনা সেই হাসি। দীননাথ ঘরে ঢুকে দেখেন তার স্ত্রী ক্লান্ত হয়ে দেয়ালে মাথা রেখেই ঘুমিয়ে পড়েছে। তাকে আর জাগাতে ইচ্ছে হলো না তার, কিন্তু রমাকে এইভাবে এখানে ফেলে রাখাও উচিত নয়। অগত্যা যতটা সাবধানে সম্ভব রমার ঘুম না ভাঙিয়ে ততটা যত্ন নিয়ে তাকে কোলে তুলে তার ঘরের খাটে এনে শুইয়ে দেন। মেয়েটা খুব ক্লান্ত হয়ে পড়েছে, কপালে ফুটে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। তাকে খাট শুইয়ে দিতেই হাতে কি যেন একটা ভেজা ভাব অনুভব করেন দীননাথ। হাতের দিকে তাকাতেই রমার পরিশ্রান্ত হওয়ার কারণটা বুঝতে পারেন। মাসিক শুরু হয়েছে রমার, তাই আজ এত বিচলিত হয়ে পড়েছে সে। না,
খুমুক। মা এলে বরঞ্চ তাকে বলে দেবেন বাকিটা। রমার মাথায় হাত বুলিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন দীননাথ। দেখতে পান সুবালা দেবী এদিক পানে আসছেন। তার কাছে গিয়ে তাকে রমার ব্যাপারে জানিয়ে দেন দীননাথ। মাকে ঘরে পাঠিয়ে সকালের খাবারের জন্য জগার মিষ্টির দোকানের দিকে পা বাড়ালেন তিনি। দুপুরের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। জানালার ধারে বসে বিলু বাইরের দিকে তাকিয়ে বৃষ্টির ফোঁটা আর আকাশের মেঘ দেখছিল। কি সুন্দর বৃষ্টির ফোঁটা, গাছের পাতা, নরম ঘাসে মিঠো পথ ছুঁতে নেমে আসছে ওই দূরের আকাশ থেকে। যেন বহুদিনের পুরনো বন্ধু হঠাৎ আজ একে অপরকে দেখতে পেয়ে আলিঙ্গন করছে নিজেদের মধ্যে, গল্প করছে যা জমেছিল এতদিন তাদের মধ্যে। এই অপার নিহারিকা পুঞ্জের মধ্যে হারিয়ে গেছে বিলু। আজকাল তার কিছুই ভালো লাগে না। চারিদিকে কত আওয়াজ, কত শব্দ, বিরক্ত হয়ে যায় সে। সবাই তাকে এসে বিরক্ত করে যায়। তার মা, তার বাবা, এমনকি তার বন্ধুগুলো আজ অসহ্য হয়ে উঠেছে তার কাছে। বিষে, হরি, নন্তু কেউ আর আগের মতো নেই। খালি হল্লা করে, ছুটে বেড়ায়। ভালো লাগে না তার। তার মা সারা দিন খালি খাওয়া স্নান নিয়ে তার পিছনে পড়ে আছে। বাবা এলে খালি তাকে ডেকে ডেকে অঙ্ক করায়। তার ধবলি গাইটাও এত বিচালি খায় কেন? তাকে খালি খালি গিয়ে দেখে আসতে হয়। আগে তার ভালো লাগতো যখন সে কিছু বুঝতো না, কিন্তু দাদুকে দেখার পর থেকেই সে হঠাৎ কি করে যেন সব থেকে মুক্তি পেয়েছে। কাল রাতে দাদুর দেওয়া কামরাঙা খেতে তার কি ভালো লেগেছিল। দাদু বলেছে দাদুর কাজ করে দিলেই সে পাবে একটা দারুণ উপহার। এই উপহার নাকি তাকে কেউ দিতে পারবে না। সে জানে এই উপহারের জন্য সে সব করতে পারে, সব। আজ জমিদার বাড়িতে চাঁপা দিদিকে দেখে কি আনন্দ হয়েছে তার, যেন তার নিজের দিদিকে খুঁজে পেয়েছে সে আজকে। তবে ওই বিকলে ছেলে মেয়ে দুটো চাঁপা দিদিকে খুব জ্বালায়। আজ নালিশ করবে সে দাদুর কাছে। দাদু বলেছে তার কিছু হলেই সেই যেন দাদুকে সব বলে দেয়। এইসব কথা ভাবছিল সে এক মনে, কিন্তু বাদ সাধল তার মা। ওই রে ছেলে, খাবি আয়, বেলা তো গড়িয়ে যাচ্ছে। সকালে কোথায় টো করে ঘুরছিস কে জানে। আমি খাবো না, খিদে নেই। সে কি রে, কি খেলি? কামরাঙা। কে দিল তোকে? দাদু দিয়েছে, ঠাকুর দাদু। ঠাকুর দাদু? সে আবার কে? জমিদার বাড়ির মন্দিরে থাকে যে দাদু। দূর, শুধু কামরাঙা খেলে হয় নাকি? আমি একবার বললাম তো আমি খাবো না, তাহলে আমি খাবো না, খাবো না, খাবো না। এক অপার্থিব কণ্ঠস্বরে গর্জে ওঠে বিলু। ছেলের এই অপ্রত্যাশিত ব্যবহারে একটু স্তব্ধ হয়ে যায় বিলুর মা। চিরকালে শান্ত মুখ চোরা খোকা, তার মুখ থেকে রাগ কাড়ে না। সে আজ মুখে মুখে তর্ক করছে। এরকম ব্যবহার আশাও করেননি তিনি। ভাতে থালা নামিয়ে রেখে উঠে আসেন ছেলের কাছে। ছেলের মুখের দিকে তাকান একবার। হিংস্র জানোয়ার যখন বহুকাল পরে রক্তের গন্ধ পেয়ে উন্মাদ হয়ে যায়, ঠিক সেই রকম দৃষ্টি নিয়ে চেয়ে আছে বিলু তার দিকে। একটা ঠান্ডা স্রোত নেমে যায় তার পিঠ দিয়ে। চোখের পাতা পড়ছে না তার। কোনো মতে হাত তুলে বোঝান যে তিনি বিলুর প্রস্তাব মেনে নিয়েছেন। তারপরেই খেলেন আরেক ধাক্কা। ছেলের মুখ আগের মতোই ঠান্ডা, সরল, নির্লোভ হয়ে গেছে। সে আবার মুখ ফিরিয়ে নেয় জানলার দিকে। কি হলো, তিনি কি ভুল দেখলেন? তবে ছেলের কাছে যেতে ঠিক সাহস হলো না তার। না না, তার স্বামী ঘরে ফিরুক, তারপরে যা করার করবেন। এখন থাক। বৃষ্টির ঠান্ডা হাওয়া তার কানে ফিস ফিসিয়ে কি যেন বলে চলে যায়। সন্ধেবেলা যখন দীননাথ ঠাকুর দালানে এসে পৌঁছলেন, তখন বেশ অন্ধকার হয়ে এসেছে। আকাশে সূর্য তখনও হেলে পড়েনি, কিন্তু আষাঢ়ের কালো মেঘ ঢেকে রেখেছে পশ্চিমের আকাশ। সন্ধে পুজোর উপকরণ নিয়ে মন্দিরের সামনে আসতেই দেখলেন মায়ের মন্দির থেকে এক নারী মূর্তি বেরিয়ে আসছে মৃদু এবং মন্থর পায়ে। কিরে চাপা, মায়ের মন্দিরে এই সময় কি ব্যাপার? মায়ের মন্দিরে কি আসতে নেই ঠাকুর মশাই, নাকি আসার কোনো বাধা ধরা সময় আছে? এমন রহস্যময় আর উল্লসিত কণ্ঠস্বরে
এরকম পাল্টা প্রশ্ন শুনে একটু অবাক হলেন দীননাথ। নিজেকে সামলে জবাব দেন, না না না, তা কেন হবে? মায়ের কাছে আসবি, তাতে আবার সময় কিসের? তবে এই বাড়িরও তো একটা নিয়ম আছে। ধুর, নিয়ম আবার মানার জিনিস নাকি? নিয়ম তো ভাঙতেই হয় কিছু কিছু। তাছাড়া এই বাড়ি আর কদিন, একদিন তো ভেঙেই যাবে। মানে? আহ, তোমার এত প্রশ্ন কেন বলো তো? তাছাড়া এখন না এলে কি আর তোমায় দেখতে পেতাম বলো? চাঁপার কথা শুনে বোবা হয়ে গেছেন দীননাথ। কি উল্টোপাল্টা বলছে মেয়েটা? তার কথার অর্থ বোধগম্য হয় না দীননাথের কাছে। এদিকে কথা বলতে বলতে অনেকটা কাছে চলে এসেছে দীননাথ। একটা নেশাতুর সুবাস তার নাকে ভেসে আসে হঠাৎ। এই গন্ধ রহস্যময় হলেও মানব শরীরের জন্য যেন খুব অপরিচিত তা মনে হলো না তার। গন্ধটা আসছে চাঁপার শরীর থেকে। মেয়েটা সত্যি তার অনেক কাছে দাঁড়িয়ে, আরেকটু হলে তার শরীর ছুঁয়ে ফেলবে চাঁপার শরীর। বেশ যুবতী হয়েছে তো চাঁপা, গায়ের রঙও বেশ সুন্দর হয়েছে। তার পদ্ম পাপড়ির মতো দুটো ঠোঁট বড়ই আকর্ষণীয়। কিন্তু এসব তিনি কি ভাবছেন? ছি 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 ছি, বিয়ে হয়ে গেছে তার, সংসারী মানুষ তিনি, তার উপর মা নীলেশ্বরীর প্রধান পূজারী তিনি। ছি ছি, তার কি এসব সাজে? সম্বিত ফিরে পান তিনি। আবার প্রলোভন সংকুল কণ্ঠে প্রশ্ন করে চাঁপা, কি গো, বললে না তো? দেরি হয়ে যাচ্ছে চাপা, পথ ছাড়ো। মায়ের পূজাতে বাধা দিও না। আর আমি তোমার থেকে বয়সে বড়। পরপুরুষ এবং বয়োজ্যেষ্ঠদের আপনি করে সম্বোধন করতে হয়, তুমি নয়, মনে রেখো। বেশ, তবে সময়ই বলুক কে কার কাছে কি। এই বলে দ্রুত পায়ে জমিদার বাড়ির দিকে চলে যায় চাঁপা। এতক্ষণ যা হলো সেটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে দীননাথ আরো বেশ কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর মায়ের মন্দিরে ঢুকে সন্ধে আরতি শুরু করলেন। আজও দাওয়ায় বসে তামাক খাচ্ছিলেন নীলকান্ত বাবু। তার পাশে ঘোমটা টেনে দাঁড়িয়ে রয়েছেন উর্মিলা দেবী। দীননাথ ঠাকুরের আজ দেরি হচ্ছে দেখে একটু বিচলিত হয়েছেন দম্পতি। অবশেষে দরজায় দীনু ঠাকুরকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তাঁরা। ঠাকুরমশাই উর্মিলা দেবীর হাতে প্রসাদের থালা তুলে দিতে দিতে বললেন, আজ প্রসাদ বড়ই কম হয়েছে মা। যে ফল আপনি দিয়েছিলেন তার অর্ধেক তো পচে গেছিল। আমি নিজের হাতে বেছে ভালোগুলো তুলে মাকে ভোগ দিয়েছি। সে কি ঠাকুরমশাই, আমি তো নিজে ফল কেটেছি, কই তখন তো। একটু অবাক হয়ে যান উর্মিলা দেবী। প্রসাদের থালা তুলে দেখেন সত্যি প্রসাদ বেশ অল্প হয়েছে আজ। মনে মনে একটু হতাশ হন তিনি। প্রসাদ ভাগ করে তুলে দেন নীলকান্ত বাবুর হাতে। নীলকান্ত বাবু প্রসাদ খেতে খেতে দীননাথকে জানান যে পুজোর সমস্ত প্রস্তুতি তৈরি, শুধু এবার সময়ের অপেক্ষা। দীননাথ ঠাকুর সমস্ত শুনে প্রসন্ন মুখে বিদায় নেন। যদিও বেরোনোর সময় তার চোখ পড়ে বাড়ির উঠোনে। সেখান থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়েছিল চাপা। আজ বিকেলের ঘটনাটা চেপেই যান দীননাথ। কাল বড় উৎসব গ্রামে, তার আগে কোনো অশান্তি বাঁধাতে চাননি তিনি। মুখ ফিরিয়ে বেরিয়ে যান জমিদার বাড়ির বাইরে। কাল তার জন্য বড় দিন, তার পরীক্ষার দিন। আজ বড় ধকল গেছে তার উপর দিয়ে। বাড়ি গিয়ে ভালো করে বিশ্রাম নেবেন তিনি। এই ভেবে বাড়ির দিকে পা বাড়েন দীননাথ। শুধু তার পিছনে দাঁড়িয়ে থাকা কালো ধুতি পরা লোকটাকে তিনি খেয়াল করেন না। লোকটার মুখে খোঁচা খোঁচা দাড়ি আর মাথায় এক রাশ লম্বা চুল। তার পাশে দাঁড়িয়ে বছর শতকের একটা বাচ্চা ছেলে। সেও এক দৃষ্টে তাকিয়ে আছে
চলে যাওয়া দীননাথের দিকে। ছেলেটার মাথায় হাত বুলিয়ে লোকটা বলে, কাল তোর বড় পরীক্ষা বাবা, কাল ভালো করে কাজ করলে আরো কামড়াবা দেব। হ্যাঁ, অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হলো কুন্দলীপুরের জমিদার বাড়ির আরাধ্যা দেবী মা নীলেশ্বরীর মহাপুজো। পুরো কুন্দলীপুর আজ জড়ো হয়েছে চট্টোপাধ্যায়দের জমিদার বাড়িতে। প্রায় 500 লোকের পাত পড়েছে আজ সেখানে। হইচই হই হট্টগোলে ভরে যাচ্ছে বাড়ির শোভা। কিন্তু সেই শোভা ছাপিয়ে আজ আলোকিত হয়েছে মা নীলেশ্বরীর মন্দির। প্রদীপ ও আলোকবাতি ভিজিয়ে দিচ্ছে মন্দিরের গোটা গা। মন্দিরের ভিতরে নতুন ধুতি ও উত্তরীয় পরে মায়ের পুজো করছেন কুলপুরোহিত দীননাথ রায়। তাঁর দুই পাশে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির দুই কর্তা নীলকান্ত ও নীলাদ্রি। ধূপ ধুনোর গন্ধে ভরে আছে পুরো মন্দির। সেই গন্ধ ছড়িয়ে গেছে গোটা বাতাসে, শুদ্ধ করে দিয়েছে সমস্ত পরিবেশ। পবিত্র লগ্নে আজ রাতের অমাবস্যাও মাথা নত করে প্রণাম করছে মা নীলেশ্বরীর পায়ে। গ্রামের মহিলারা ঘিরে রেখেছে মায়ের মন্দির। ভিড় উপচে পড়ছে শুধু মায়ের মুখ দর্শনের আকাঙ্ক্ষায়। মন্দিরের চাতালের এক পাশে বসেছে শ্যামা সঙ্গীতের কীর্তন গোষ্ঠী। তাদের সুমধুর এবং দরদিয়া কণ্ঠে ব্যাকুল হয়ে উঠছে মানুষের মন। তার সঙ্গে শোনা যাচ্ছে ঢাক ও কাঁসরের যুগল মিলন। মাঝে মাঝে ভেসে আসছে ঘণ্টার ধ্বনি। উদাত্ত গলায় মন্ত্র পড়ছেন দীননাথ। আজ পবিত্র তাঁর মন, পবিত্র তাঁর দেহ। বাবার শেখানো সমস্ত নিয়ম আজ তিনি পালন করছেন। নির্জলা উপোস রেখে মায়ের পুজো করছেন তিনি আজ। শুধু তিনি একা নন, তাঁর সাথে উপোস রেখেছেন জমিদার বাড়ির সকল সদস্য। একভাবে মন্ত্র পড়ছেন, এক হাতে আরতি করছেন এবং অন্য হাতে ঘণ্টা বাজাচ্ছেন। মন্দিরের বাইরের সমস্ত মহিলারা উলুধ্বনি দিচ্ছেন, মাঝে মাঝে প্রণাম করছেন মাথা নামিয়ে। আজ কুন্দলীপুরের সবাই জানে মায়ের কাছে আজ যা মানত করবে মা ঠিক তা ফলিয়ে দেবেন। আজ মা সবার কাছে কল্পতরু, শুধু যদি তাকে একবারটি দেখা যায়। মায়ের বিগ্রহ আজও সবাই দেখতে পায়নি। যারা সামনে দাঁড়িয়ে তারাও স্পষ্টভাবে কোনো দিনও দেখেনি, শুধু জানে মায়ের বিগ্রহ পাথরের নির্মিত। বহুকাল আগে কোনোভাবে চট্টোপাধ্যায়দের প্রথম জমিদার মাকে নিয়ে আসেন এই গ্রামে। তারপর মন্দির বানিয়ে মাকে প্রতিষ্ঠা করেন এই কুন্দলীপুরে। তার সঙ্গে নাকি একজন কাপালিকও এসেছিলেন। তিনি কৃষক পুজো করে এক মাদুলি বানিয়ে জমিদার বাড়ির প্রত্যেক সদস্যদের হাতে দিয়ে বলেছিলেন, এটি ছাড়া মায়ের মন্দিরে যেন কেউ না যায়। সেই থেকে শুধু জমিদার বাড়ির সদস্য এবং কুলপুরোহিত ছাড়া মায়ের বিগ্রহ কেউ দেখেনি। কেবল এই আষাঢ় মাসের প্রথম অমাবস্যায় মায়ের মহাপূজার দিন তাঁকে নতুন কাপড় এবং দামি গহনা দিয়ে সাজানো হয়। তাতে তাঁর মুখ ঢেকে গেলেও যেটুকু দেখা যায় তাতেই লোকের জীবন সার্থক। গ্রামের পুরনো কেউ কেউ বলে মা নীলেশ্বরী নাকি দেবী দুর্গার আরেক রূপ। কিন্তু তাঁর গায়ের নীল রং বলে তাকে মাঝে মাঝে নীল দুর্গা বলেও সম্বোধন করে। আজও মায়ের মুখ দেখার চেষ্টা চলছে সবার মধ্যে। যারা দেখতে পেয়েছেন তারা শুধু মায়ের নীল দুটো গাল দেখতে পেয়েছেন, আর পেয়েছেন মায়ের মাথার মুকুট। সেই মুকুটে বসানো আছে বহুমূল্য এক হিরে, নীল হিরে। এই হিরেই নাকি মায়ের তৃতীয় নয়ন। একসময় গ্রামের একজন মাতব্বর বাজি ধরে মায়ের মুখ দেখবে বলে লুকিয়ে মায়ের মন্দিরে ঢোকে মহাপূজার পর। তার পরের দিন তাকে পাগল অবস্থায় জঙ্গলে পাওয়া যায়। তার কয়েকদিনের মাথায় কাশতে কাশতে মুখে রক্ত উঠে মারা যায় সে। সেই থেকে কেউ আর সাহস করেনি মন্দিরে মায়ের মুখ দেখার। তাদের প্রার্থনা করার হলে মন্দিরের বাইরে বন্ধ দরজার সামনে এসে জানিয়ে যায়, নয়তো কুলপুরোহিত এলে তার কাছে আবেদন জানিয়ে যান। কারুর নামে পুজো দিতে হলে কুলপুরোহিত নিজেই দিয়ে দেন।
আজ এই শুভক্ষণে সবাই তাদের মনোবাঞ্ছা নিজেরাই দূর থেকে মায়ের কাছে জানিয়ে যাচ্ছে। রমাসুন্দরী এবং উর্মিলা দেবী রান্নাঘরে ভোগের পায়েস বানাচ্ছিলেন। আর একটু পরেই মহাভোগের জন্য ডাক আসবে মন্দির থেকে। জমিদার বাড়ির বড়গিন্নি নিজের হাতে নগ্ন পায়ে হেঁসেল থেকে মন্দির অবধি মায়ের ভোগ নিয়ে যাবেন। খানিক পরেই ছোট কর্তা নীলাদ্রি এসে জানালেন মায়ের ভোগের সময় হয়েছে। রমা নিজের হাতে পায়েস বেড়ে সেটি তুলে দিলেন উর্মিলা দেবীর হাতে। তাঁরা উলুধ্বনি দিতে দিতে সবাই চলল মায়ের মন্দিরের দিকে। জমিদার গিন্নিকে আসতে দেখে সবাই পথ ছেড়ে দেয় তার জন্যে। পায়েসের বাটি দুই হাতে সযত্নে ধরে এগিয়ে যাচ্ছেন উর্মিলা দেবী, তার ঠিক পিছনেই রমা। মন্দিরের চাতালের সামনে এসে দাঁড়ালেন তারা। মন্দিরের ভিতরে দাঁড়িয়ে তখন দীননাথ, নীলকান্ত, মোহিনী দেবী এবং তাঁর দুই নাতি নাতনি। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে মায়ের ভোগ অর্পণের জন্য। উর্মিলা দেবী সামনের 3টে সিঁড়ির দিকে তাকালেন, তারপর অতি সাবধানে প্রথম সিঁড়ির ওপরে উঠলেন। দীননাথ এগিয়ে এসেছেন পায়েসের বাটি নেবেন বলে। হাত বাড়িয়ে নিতে গেলেন তিনি। দ্বিতীয় সিঁড়িতে পা রাখতেই ঘটল এক চরম অমঙ্গল। যেই সিঁড়িতে পা রেখেছেন উর্মিলা দেবী, অমনি কেউ যেন তার শাড়ির আঁচল ধরে মারল এক মোক্ষম টান। সেই টাল সামলাতে পারলেন না উর্মিলা। হাত ফসকে ছিটকে গেল পায়েসের বাটি। সবার চোখ কপালে তুলে আছড়ে পড়ল সেটা মন্দিরের চাতালে। ছড়িয়ে পড়ল মায়ের ভোগের পায়েস। অমঙ্গলের ঘণ্টার ধ্বনি আর অশুভর ডঙ্কা বাজিয়ে নাচতে নাচতে শব্দ করে থেমে গেল পায়েসের পাত্র। চারিদিকে ছড়িয়ে গেল অশনি সংকেত। সকলে বিস্ফারিত চোখে তাকিয়ে রইল মাটির উপর পড়ে থাকা পায়েসের দিকে। সকলে স্তব্ধ, কেউ একটা কথাও বলছে না। সকলের মনে জমা হয়েছে আদিম ও প্রাচীন এক ভয়। এ কি হলো? কি হলো? কিসের অমঙ্গলের সূত্রপাত হলো? কান্নায় ফেটে পড়লেন উর্মিলা দেবী। কপালে করাঘাত করতে লাগলেন উন্মাদের মতো, কিন্তু তাকে সান্ত্বনা দিতে কেউ এগিয়ে এলো না। সর্বনাশ, সর্বনাশ! হায় হায় গো, আমি কি করলাম? হে ভগবান, আমি কি সর্বনাশ করে ফেললাম! হঠাৎ তিরস্কারের কণ্ঠে ভেসে এলো মোহিনী দেবীর গলার আওয়াজ। এ কি করলে তুমি বৌমা? কি সর্বনাশ ঘটালে? মায়ের ভোগের পায়েস মাটিতে ফেলে দিলে? অলক্ষী, অলক্ষী! এতক্ষণ নির্বোধের মতন চেয়েছিলেন দীননাথ। মোহিনী দেবীর গলার আওয়াজে ইহজগতে ফিরে আসেন তিনি। চারিদিকে তাকিয়ে বুঝতে পারেন পরিস্থিতি বড়ই কঠিন। সবাই দুষছে উর্মিলা দেবীকে। বড় মায়া হয় তাঁর। কিন্তু সত্যি তো, আজ একটা অমঙ্গল ঘটে গেল। এবার কি অসম্পূর্ণ থাকবে মায়ের পুজো এই কাল সন্ধি যোগে? তবে উপায়? অনেক ভেবেও কোনো রাস্তা বার করতে পারেন না দীননাথ ঠাকুর। কোনো মতে বাকি প্রসাদের অংশ তুলে বলেন, যা হওয়ার তা হয়ে গেছে। এখনো পাত্রে পায়েস আছে, আর তাছাড়া যেটা পড়ে গেছে সেটা তো আমি মাকে এখনো অর্পণ করিনি, সুতরাং সেটা ভোগ নয়। আর মা জননী, আপনি বৌমাকে ওরমভাবে বলবেন না। কর্তাবাবু, এখনো মায়ের পুজো সম্পন্ন হয়নি। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে। মধ্যরাতের সন্ধি লগ্ন বেশিক্ষণ থাকে না। আমাকে পূজা সমাপ্ত করতে দিন। এই বলে দীননাথ মায়ের মন্দিরে ঢুকে অবশিষ্ট পায়েস দিয়ে পুজো শুরু করেন। আবার শুরু হয় ঢাকের বাজনা, শ্যামাসঙ্গীত, উলুধ্বনি। শুধু হারিয়ে যায় বাতাসের পবিত্রতা, হারিয়ে যায় শুভ লগ্নের সন্ধিক্ষণ, আর সাথে হারিয়ে যায় সবার মনের সাহস। সবার মনে তখন বাজছে অজানা বিপদের বাজনা। সবার মুখ কঠিন, ভয়ার্ত। শুধু জঙ্গলের ভিতরে, যেখানে আলো একটু কম, সেখানে দাঁড়িয়ে থাকা একজনের মুখে ফুটে উঠেছে গভীর প্রশস্ত এক হাসি। পাশে দাঁড়িয়ে থাকা বাচ্চা ছেলেটার মাথায় হাত বুলিয়ে তাকে সে বলে, জানে তোর মায়ের কাছে চলে যা, দেখিস আবার ধরা পড়িস না পথে। কিন্তু কাজটা ভালোই করেছিস বিলে, আমি কিন্তু খুব খুশি হয়েছি। বিলু তার কথা শুনে এক ছুটে ভিড়ের মধ্যে ঢুকে মিশে যায়।
লোকটা মন্দিরের দিকে তাকিয়ে বলে, তোর চিন্তা নেই রে মা, ওই খাবারে তোর তেষ্টা বা খিদে কিছুই মিটবে না। তোর খাবার আমার কাছে আছে রে মা, আমার কাছে। তুই দাঁড়া, তোর এই ছেলে তোকে ঠিক পেট ভরে খাওয়াবে। যেমন সবার অলক্ষ্যে সে এসেছিল, তেমনি সবার অলক্ষ্যে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায় সে। আবার একটা অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম ভেঙে উঠে বসে মণিমোহন। আজকেও তিনি সেই স্বপ্নটাই দেখলেন, যেটা গত 3 দিন ধরে দেখছেন। রোজ দেখছেন বটে, কিন্তু মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছেন না। বাইরে ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে, তার সাথে মাঝে মাঝে শোনা যাচ্ছে মেঘের গুরু গুরু ডাক। তিনি আশেপাশে তাকিয়ে দেখলেন একবার, কই, ঘরে তো গুরুদেব নেই। এত রাতে কোথায় গেলেন তিনি? কুটিরের বাইরে বেরিয়ে আসেন মণিমোহন গোস্বামী। আকাশের দিকে তাকান একবার, তার গণনা তাকে জানিয়ে দেয় আজ থেকে শুরু হলো আষাঢ় মাস। আর দিন 2 পরেই অম্বুবাচী। বন্ধ থাকবে প্রসিদ্ধ এবং পবিত্র তারাপীঠ। বাইরে বেরিয়ে আশেপাশে খুঁজতেই দেখতে পেলেন তাঁর আত্মভোলা গুরুদেবকে। গুরুদেব এত রাতেও গভীর ধ্যানে মগ্ন। শ্মশানের সামনে হোমের আগুন জ্বালিয়ে তার পাশে ত্রিশূল গেঁথে এক মনে ধ্যান করে যাচ্ছেন তিনি। তাঁর দিকে কিছুটা এগিয়ে গিয়ে থেমে গেলেন মণিমোহন। গুরুদেবের ধ্যান ভাঙানো কি ঠিক হবে? এমনি একটু রকচটা মানুষ, কখন রেগে যান আবার কখন শান্ত হয়ে যান কেউ বুঝতে পারে না। মণিমোহন এতদিন দীক্ষা নিচ্ছেন, তিনি নিজেই বুঝতে পারেন না, সাধারণ লোকের তো দূরের কথা। তাই তো লোকে তাকে মাঝে মাঝে খ্যাপা বলে। অবশ্য মুখে তাকে যে যাই বলুক, তার অলৌকিক কাজে সবাই মুগ্ধ। কারুর ধানের ক্ষেত বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে, বাবা গিয়ে দণ্ডি কেটে এলেন। ওমা, সেই ক্ষেত বাদ দিয়ে সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে। কারুর ছেলের অসুখ, কোনো বদ্যিতে সারছে না, বাবা গিয়ে তাকে নদীতে চুবিয়ে নিয়ে এলেন। সেই ছেলে এখন দিব্যি দৌড়চ্ছে। এইসব তুচ্ছ জিনিস দেখে লোকে বাহবা দেয় বটে, কিন্তু মণিমোহন জানেন তাঁর গুরুদেবের ক্ষমতা কতটাই অপরিসীম। সমস্ত তন্ত্রে সিদ্ধ তাঁর গুরুদেব। কোনোদিন তার তন্ত্রের আসল জোড় কাউকে দেখাননি। পৃথিবীর সব থেকে গূঢ় তন্ত্রবিদ্যায় পারদর্শী তিনি। মহাযোগ, অনুযোগ, অতিযোগ থেকে শুরু করে শৈবতন্ত্র, শক্তিতন্ত্র, সাউরতন্ত্র, এমনকি ব্রহ্ম সাধনা, সব সাধনা, মহাবিদ্যাতন্ত্র সমস্ত স্তর অতিক্রম করেছেন। অথচ সেই বিষয়ে কোনোদিন কোনো উল্লেখ করেন না। এখন মগ্ন হয়ে বসে আছেন হোম ধুনির সামনে। তাকে বিব্রত না করে ফিরে যাওয়ার জন্য ঘুরতেই মণিমোহন তার গুরুর ডাক শুনতে পেলেন। ওরে বেটা, বোনের কথা বলতে এসে না বলে চলে যাচ্ছিস যে বড়। না না গুরুদেব, আপনি সাধনা করছিলেন তো, তাই আপনাকে বিব্রত করতে চাইনি। দুঃশালা, তোকে অত ভাবতে হবে না। যখন কিছু বলতে এসেছিস তখন না বলে একদম যাবি না। এদিকে আয়, এদিকে আয়, এখানে বস। বল বল বল, কি হয়েছে বল দেখি। কয়েকদিন ধরেই একটা অদ্ভুত স্বপ্ন দেখছি গুরুদেব। রোজ দেখছি, অথচ মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। রোজ দেখি আর ঘুম ভেঙে যায়। এই গত শুক্রবার থেকে শুরু হয়েছে। তা কি দেখছিস শুনি? 2 ভাইয়ের গল্প, তবে এদেশের নয়, কোনো এক ভিন দেশের। 2 ভাই তারা। একজনের নাম অঙ্গরা মান্নু, আর একজন আহুরা মান্নু। এই 2 ভাই জ্ঞান, শিক্ষা, অস্ত্রচালনা, শাস্ত্রবিদ্যা সব দিকেই সমান পারদর্শী। তো এই 2 ভাইকে একদিন প্রধান বিচারপতি ডেকে বলেন যে দুজনেই যেহেতু সমান পারদর্শী, তাই তাদের দুজনকেই বিদেশি তন্ত্রের শিক্ষায় গোটা পৃথিবী ভ্রমণ করতে হবে এবং
যে সেখান থেকে সবচেয়ে শক্তিশালী বিদ্যা আয়ত্ত করে আসতে পারবে সেই হবে এই পৃথিবীর অধীশ্বর। এরপর দুই ভাই তাদের ভ্রমণ যাত্রা করতে বেরিয়ে পড়ে। প্রায় 1 বছর পর তারা ফিরে আসে আবার তাদের নিজেদের রাজ্যে। দুজনেই দুই বিশেষ বিশেষ তন্ত্রশক্তিতে পারদর্শী হয়ে ফেরে। অঙ্গরা পায় অন্ধকার এবং মৃত নিয়ন্ত্রণের ক্ষমতা। তার শক্তিতে সে যে কোনো জীব, সে জীবিত হোক বা মৃত, তাকে নিয়ন্ত্রণ করতে পারত। তার সামনে সময় থেমে যেত। তার অন্ধকার ঢেকে ফেলত সমস্ত কিছু। তার প্রধান ক্ষমতা হয় তার বাণী। তার বাণীতে সে যাকে ইচ্ছে তাকে বশে আনতে পারত এবং তৈরি করতে পারত এক অন্ধকারের সৈন্যবাহিনী। অন্যদিকে আহুরা পায় আলোর ক্ষমতা। তার আলোক শক্তি এতই ক্ষমতাবান ছিল যে কোনো প্রাণীকে সে জীবনদান দিতে পারত, তৈরি করতে পারত স্বর্গ, পৃথিবীর বুকে বিলীন করে দিতে পারত আত্মার ক্ষমতা। তার ছিল স্বর্গের গান্ধর্ব, অপ্সরা এবং পরীদের সৈন্যবাহিনী, এবং তার 2 হাত ছিল তার ক্ষমতার প্রধান অংশ। তো বিচারপতি 2 ভাইয়ের এমন অপার্থিব ক্ষমতা দেখে 2 ভাইকেই একই প্রশ্ন করেন। তিনি জিজ্ঞেস করেন, তারা তাদের রাজাধিকার কিভাবে পালন করবে? প্রশ্নের উত্তরে অঙ্গরা জবাব দেয় যে সে পৃথিবীর সমস্ত শক্তি নিয়ে অমর করে রাখবে মানুষকে এবং তাকে মুক্ত করে দেবে সময়ের বন্ধন থেকে। কিন্তু আহুরা জবাব দেয় যে সে চেষ্টা করবে প্রাকৃতিক নিয়ম যেমন আছে তেমনই যেন চিরকাল চলে। তিনি কালের নিয়ম চিরকাল পাহারা দেবেন। দুজনের উত্তর শুনে বিচারপতি ঘোষণা করেন যে প্রকৃত রাজা হওয়ার অধিকার একমাত্র আহুরার আছে, তাই তাকেই পৃথিবীর অধীশ্বর বলে ঘোষণা করেন। কিন্তু এই বিচারে বাদ সাধে অঙ্গরা। রাগে অন্ধ হয়ে সে যুদ্ধ ঘোষণা করে আহুরার বিরুদ্ধে। যুদ্ধের লোভে অঙ্গরা এতটাই মত্ত হয়ে যায় যে পৃথিবীর সমস্ত শক্তি সে গ্রাস করতে থাকে নিজের মধ্যে। আহুরা তার নিজের সমস্ত ক্ষমতা দিয়ে যুদ্ধ করে অঙ্গরার সাথে। 4 দিন যুদ্ধ করার পর অবশেষে আহুরা কোনো মতে পরাজিত করে অঙ্গরাকে, কিন্তু তাকে প্রাণে মারতে পারে না। যুদ্ধের ফলে আহুরার প্রায় সমস্ত শক্তি ক্ষয় হয়ে যায়। তবে তার অবশিষ্ট শক্তি দিয়ে অঙ্গরাকে সে এক বিশাল গাছের মধ্যে বন্দী করে ফেলে এবং নিজের প্রাণের বিনিময়ে তিনি তার ভাইকে চিরতরে আটকে দেন। শুধু গাছের মধ্যে বিলীন হয়ে যাওয়ার আগে আহুরা বলে যান, আমি প্রথম নই, আমার আগেও এ যুদ্ধ হয়েছে, এর পরেও হবে। তবে শতযুগ পরে অঙ্গরা শুধু একবার জেগে উঠতে পারে যখন পৃথিবী একেবারে কোমল হয়ে যাবে, শুধু 1 দিনের জন্যে। তারাপীঠ ছেড়ে কয়েকদিনের জন্য একটু দূরে যেতে হবে, বুঝলি? কাল তৈরি হয়ে নিস। কোথায় গুরুদেব? সময় এলে তোর সব কটা প্রশ্নেরই উত্তর পেয়ে যাবি রে বেটা। নে নে, এখন যা, শুয়ে পড়। আর শোন শোন, সময় পেলে বৃহৎ তন্ত্রসারের সপ্তম অধ্যায়টাই একবার দেখে নিবি। নে এখন যা 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 যা, আমার জ্বালাস নে শালা। আর একটাও কথা বাড়ান না মণিমোহন, এরপর আরও প্রশ্ন করলেই গুরুদেব চটে যাবেন। কুটিরে ফিরে তাক থেকে বৃহৎ তন্ত্রসার বইটা নামান। তারপর প্রণাম করে গুরুদেবের নির্দিষ্ট অধ্যায় খুলে পড়তে শুরু করেন। বাইরে ঝিঁঝির ডাক আরও প্রবল হয়ে ওঠে। পিলসুজির উপর রাখা 2টি মাটির প্রদীপ
ধিকি ধিকি জ্বলছে। প্রদীপের আলোয় আঁধার অন্ধকারের খেলা চলছে এক প্রাচীন মন্দিরের ভিতর। মন্দিরের দরজা ভিতর থেকে বন্ধ, তাতে ক্রমাগত আঘাত করছে বাইরের ঝোড়ো হাওয়া। মন্দিরের চাতাল ভিজিয়ে দিয়েছে আষাঢ়ের ঘন বর্ষণ, তার সঙ্গে মাটি কাঁপিয়ে দিচ্ছে তীব্র বজ্রপাত। তার তেজ যেন ফাটিয়ে দিচ্ছে পৃথিবীর বুক। কিন্তু শত দুর্যোগ সত্ত্বেও গভীর ধ্যানে মগ্ন মন্দিরের ভিতরে পদ্মাসনে বসে থাকা এক নরমূর্তি। তার দুই হাত শান্তভাবে ছুঁয়ে আছে তার উরু। দুই হাতের আঙুলের মধ্যে ধরে আছেন এক বিশেষ মুদ্রা। তিনি বসে আছেন এক বিশেষ আসনের উপর। সেই আসন তৈরি 5টি প্রাণীর কঙ্কাল মুন্ড দিয়ে। সেই পঞ্চমুণ্ডির আসনে বসে এক মনে যোগ সাধনে বিভোর তিনি। বিড়বিড় করে পড়ে চলেছেন এক প্রাচীন মন্ত্র। নরমূর্তির সামনে পাথর শিলায় নির্মিত এক দেবী মূর্তি। প্রদীপের আলগা আলোয় দেখা যাচ্ছে তার 10টি বাহু এবং তাদের এক একটি ধরে আছে বিশেষ বিশেষ অস্ত্র। দেবী মূর্তির পায়ের নিচে পদদলিত রয়েছে এক অল্প বয়সী বালক। বিশাল পাথর শিলার মধ্যে রয়েছে আরো 4টি দেব দেবী মূর্তি। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। এক মনে মন্ত্রোচ্চারণ করে চলেছেন নরমূর্তি। হঠাৎ গভীর অরণ্যের মধ্য থেকে ঝড় জল ভেদ করে ভেসে এলো এক অদ্ভুত কণ্ঠস্বর, যেন কোনো প্রাচীন শব্দ যারা হারিয়ে গিয়েছিল বহু যুগ আগে, তা যেন উঠে এসেছে আজ। চোখ মেলে চাইলেন নরমূর্তি। মুখে ফুটে উঠল এক চিলতে পৈশাচিক হাসি। পদ্মাসন ভেঙে ঋজু হয়ে বসলেন তিনি। ডান হাত বাড়িয়ে তুলে নিলেন সামনে রাখা একটা মাটির সরা। বাঁ হাতে তুলে নিলেন একটি লাল জবা। আবার মন্ত্রোচ্চারণ করতে করতে রক্ত জবাটি চিপে ঘোরাতে শুরু করলেন সরার উপর। জবাটিকে প্রায় গুঁড়ো করে মিশিয়ে দিলেন তরলের মধ্যে। তুলে নিলেন আর একটি পাত্র। কারণ বাড়িতে পরিপূর্ণ সেই পাত্র। ধীরে ধীরে ঢালতে লাগলেন সেটি এক লাল তরলের মধ্যে। তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ালেন, এগিয়ে গেলেন বিগ্রহটির দিকে। দুই হাতে সরা ধরে শুরু করলেন অন্য আরেকটি মন্ত্রোচ্চারণ। মন্ত্র পড়া সমাপ্ত করে সরার মধ্যে রাখা লাল তরলের মিশ্রণ ঢালতে শুরু করলেন বিগ্রহের উপর, যেন স্নান করিয়ে দিচ্ছেন। সেই তরল দেবী মূর্তির মুখ থেকে আস্তে আস্তে চিবুক বেয়ে নামতে থাকে নিচে। ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করে নরমূর্তি, কে রে মা? খুব খিদে পেয়েছিল বল? হ্যাঁ, এখন একটু তেষ্টা মিটেছে তোর? আবার অরণ্যের মধ্যে থেকে জবাব এলো প্রাচীন সেই কণ্ঠস্বর। নরমূর্তি যেন স্বস্তি পেলেন একটু। সেই একইভাবে সরার তরল ঢালতে ঢালতে বললেন, কে রে মা? তোর ছেলেকে জাগাবি না রে? রে, তোরই তো ছেলে মা। একবার দে না, একবার দে আমার শরীরে জেগে উঠতে। একবার দে, দিবি না বল? একবার দে মা। সরার মধ্যে তরল সম্পূর্ণ ঢালা শেষ করে নরমূর্তি। পিছিয়ে আসেন কয়েক পা। দেবী মূর্তির দিকে তাকিয়ে তার মুখে যেন বহু বছরের জমে থাকা অতৃপ্তি একেবারে তৃপ্ত হয়ে যায়। তার বহু বছরের না পাওয়া উত্তর আজ তিনি পেয়েছেন। দেবী মূর্তির মুখে যেন ফুটে উঠেছে অনন্ত ক্ষুধা অবসানের পরিতৃপ্তির হাসি। তাঁর পাথুরে সদন্ত যেন আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে। নরমূর্তি বুঝতে পারে তার প্রথম ক্রিয়া সমাপ্ত, সফল হয়েছে সে। তাঁর বহু বছরের সাধনায়
প্রথম ধাপ আজ সে অতিক্রম করেছে। এবার শুধু সময়ের অপেক্ষা। সরার মধ্যে লেগে থাকা তরলের শেষ কিছুটা সাপের সমান লম্বা জিভ দিয়ে সিন্নি প্রসাদের মতো চিঠি নেন একবার, তারপর ফেটে পড়ে নট্টহাস্যে। সে হাসি মিলিয়ে যায় ধীরে ধীরে বজ্রপাত আর বৃষ্টির মধ্যে। মহাপুজো সমাপ্ত করে দরজা বন্ধ করে অশান্ত মন নিয়েই ফিরে গেছিলেন দীননাথ। সেদিন সবাই বড়ই ক্লান্ত হয়ে যে যার বাড়ি ফেরে। পরের দিন সকালে গঙ্গারামের উঠতে একটু দেরি হয়ে যায়। সে চোখ তুলে দেখে আকাশ অন্ধকার। কত বেলা হয়েছে ঠিক বুঝতে পারে না সে। তার ঘরের বাইরে এসে সে দেখে বাকিরাও ঘুমে আচ্ছন্ন। একটা লম্বা হাই তুলে আড়মোড়া ভেঙে সে নিমের দাঁতুন খুঁজতে পিছনের জঙ্গলের দিকে চলে যায়। কাল রাতে খুব একটা ভালো ঘুম হয়নি তার। জঙ্গলে ঢুকে কেমন একটা গা ছমছমে পরিবেশের মধ্যে পড়ে যায় গঙ্গা। ঠিক বুঝতে পারে না। মাথা চুলকোতে চুলকোতে নিম গাছের থেকে একটা ডাল ভেঙে হাঁটা দেয় জমিদার বাড়ির দিকে। বাড়ি ফেরার পথে তার মন কেবলই তাকে বলতে থাকে, এখানকার পরিস্থিতি ভালো নয়। এখানে বিচরণ করছে অমঙ্গলের ছায়া। এখানকার বাতাস অশুদ্ধ, কলুষিত। সে বুঝতে পারে তার দম নিতে একটু কষ্টই হচ্ছে। জঙ্গল থেকে বেরিয়ে তার খেয়াল হয় সে দাঁড়িয়ে আছে মায়ের মন্দিরের সামনে। কি মনে হতে সে তার মনের অজান্তেই চোখ তুলে তাকালো মন্দিরের দিকেই, এবং তাকাতেই সে তার জীবনের সব থেকে বড় আতঙ্কের মুখোমুখি হলো। হাত পা কেঁপে গেল তার, চোখ অন্ধকার হয়ে গেল। উন্মাদের মতন আর্তচিৎকার করতে করতে ছুটতে লাগলো জমিদার বাড়ির দিকে। ঘরে ঢুকে চিৎকার করে সবাইকে তুলে দিল সে। ছুটে গেলেন নীলকান্ত বাবু, নীলাদ্রি, উর্মিলা দেবী। ছুটে এলেন গ্রামের আরো লোকজন। খবর পেয়ে ছুটে এলেন দীননাথ। কোনো মতে ভিড় ঠেলে সামনে এসে থমকে যান তিনি। তারপর ধপ করে বসে পড়েন মাটিতে। এ কি দেখছেন তিনি? এ কি দেখছেন? এই অমঙ্গলের আভাস পেয়েছিলেন তিনি এতদিন ধরে। ভিড় ঠেলে এগিয়ে এলো পাঁচু। মন্দিরের চাতালে চোখ ভর্তি বুক ফাটা আর্তনাদে ভেঙে পড়ল সে। গ্রামের সবাই মন্দিরের দিকে তাকিয়ে দেখল মন্দিরের চাতালে পড়ে আছে বিলুর রক্তাক্ত নিথর দেহ। চিত হয়ে পড়ে আছে তার দেহ। তার বুকের ওপর গভীর ক্ষতর দাগ, যেন কোনো ধারালো অস্ত্র দিয়ে ছিঁড়ে দিয়েছে তার বুক। কিন্তু তার থেকেও যেটা অলক্ষণে, সেটার দিকে তাকিয়ে সবার বুক কেঁপে গেল। মন্দিরের দরজা হাট করে খোলা, এবং সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মা নীলেশ্বরের রুদ্র রক্তমাখা দেবী মূর্তি। এতকাল পরে সবার চোখের সামনে উন্মুক্ত হলো মায়ের দেবী মূর্তি। পাথর শিলার উপর নীলা খোদাই করে তৈরি করা হয়েছে মায়ের সম্পূর্ণ দেহ। মাথার উপর সোনা বসিয়ে তৈরি করা হয়েছে তার বিশাল মুকুট। তার নিচে সাপের মতো ফনা তুলে আছে মায়ের উন্মুক্ত কেশ। ভয়াল সেই মূর্তির 10 মাথা এবং 10 বাহু। প্রত্যেকটি বাহুতে বসানো রয়েছে অষ্টধাতুর এক বিশেষ বিশেষ অস্ত্র। সেই বিগ্রহের শরীরে জমাট লেগে আছে লাল ঘন রক্ত। সেই বিভৎস মূর্তির দিকে তাকিয়ে আর কারোর বুঝতে বাকি রইল না, কুণ্ডলিপুরে নেমে এসেছে নীল দুর্গার অভিশাপ। শুনছিলেন কুণ্ডলিনীর নীল দুর্গা প্রথম অধ্যায়। বলতে দাদু আবার সামনের সপ্তাহে এই চাটুজ্জেদের রোয়াকেই আসবেন। দাদুর গপ্প শুনতে হলে এবং রোয়াকে আসতে হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, নয়তো দাদু রাগ করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।